হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নেজরেক 9A2 বইটার ক্যাপিটাল সেন নিয়ে। তো মাঝখানে আমার ভিডিওতে অনেক দিন ব্রেক ছিল, কারণ হচ্ছে আমি জার্মানিতে শিফট করেছি এবং এখানে আমাকে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে কিছুদিন সময় লেগেছে। তো এই প্লেলিস্টের আর 3টা ভিডিও বাকি আছে, সেন, এলফ এবং সোলফ নাম্বার ক্যাপিটাল। সো এই 3টা শেষ হয়ে গেলে আমাদের A2 এর যে নেজরেক 9A2 বইটার যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। তো আসুন শুরু করা যায়। তো ফার্স্টে এই লেসনটার নাম হচ্ছে সুজামেন লেবেন, লিভ টুগেদার। তো প্রত্যেকটা লেসনের মতোই এই লেসনে 4টা ছবি আছে, এ বি, 4টা না অ্যাকচুয়ালি 5টা, এ বি সি ডি অ্যান্ড ই। এই এই পার্টটা হচ্ছে পরের পেজে ছিল, কিন্তু যেহেতু এটা একই টাস্কের আন্ডারে তাই আমি এটাকে এই পেজে নিয়ে এসেছি। এবং প্রত্যেকটা ছবির পাশে কিছু কিছু কথা লেখা আছে, যেগুলো হচ্ছে আমরা পড়বো অ্যান্ড দেন টাস্কগুলো সলভ করার ট্রাই করব। তো আমরা ফার্স্টে চলে আসি আইনস আতে। এখানে বলেছে Sehen Sie die Fotos an, welcher Wohnort gefällt Ihnen am besten, welcher gefällt Ihnen nicht, warum? তো বলেছে লুক অ্যাট দ্য ফটোস, হুইচ রেসিডেন্স ডু ইউ লাইক দ্য মোস্ট, হুইচ ওয়ান ডু ইউ নট লাইক, হোয়াই। এটা একটা ক্রিয়েটিভ টাস্ক। আমাদের প্রত্যেকটা পিকচার এবং সেখানে সম্পর্কে কি লেখা আছে সেটা পড়তে বলেছে এবং তারপর থেকে আমাদেরকে বলতে বলেছে প্রত্যেকটা প্লেসের মধ্যে কোন প্লেসটা আপনার সবচেয়ে ভালো লাগছে এবং কোন প্লেসটা আপনার ভালো লাগছে না। তো এই জিনিসটা আমাদেরকে যে কোনো একটা প্লেস নিয়ে বর্ণনা করতে হবে। ফর এক্সাম্পল, আপনার বি নাম্বার প্লেসটা পছন্দ, সেটা আপনি বি নাম্বার প্লেস নিয়ে বর্ণনা করবেন। সি পছন্দ হলে সি নাম্বার। তো এরকম। তো এটা হচ্ছে কাইন্ডা আপনার নিজের মতো করে এটাকে বর্ণনা করতে হবে। তো আগে আমরা পিকচারে নিচে কি লেখা আছে সেটা এবং এটার মিনিংটা দেখে নিই। তো ফার্স্টে এ নাম্বার যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে লিখেছে যে বাউয়ার্নহোফ ক্রাক্সেনিয়ার ইন লানেনবার্গ। তো এখানে বলেছে যে একটা ওয়েবসাইটের ভিতরে এই প্লেসটা সম্পর্কে লেখা আছে। তো এই প্লেসটার যে ওয়েবসাইটটা সেটার নামটাও ট্রান্সলেট করেছে where2stay.com, wo uber nachten.com। তো এরপরে হচ্ছে এখানে যেটা লেখা আছে বাওয়ার্ন হোফে মানে হচ্ছে ফার্মস, তারপর হচ্ছে হোটেলস এবং পেনজিওনেন মানে হচ্ছে পেনশনস। সো এখানে হচ্ছে ফার্স্টে যে জিনিসটা সিলেক্ট করা সেটা হচ্ছে ফার্মস, মানে ফার্ম হাউস যে এর মতো যেই বাড়িগুলা থাকে সেইটা। তো এখানে বলেছে যে ফার্ম কাক্সনার ইন লানেন বিয়ার্গ। তো এই জায়গায় যে ফার্মটা আছে সেটা নিয়ে বর্ণনা করেছে যে আউফ আইন ফিয়ার দ্রাই উন্ড আট মিটার হোহে 6 Kilometer vom Dorf entfernt, mitten in der Natur mit vielen Kuchen und anderen Tieren. Then 800 Meter zu den nächsten Nachbarn, Ferienwohnungen. তো এখানে হচ্ছে যেই প্লেসটা সম্পর্কে বলেছে সেটার মিনিং হচ্ছে ফার্ম কাক্সনার ইন লানেনবার্গ অ্যাট 438 মিটার অ্যালটিটিউড, হোহে মিনস হচ্ছে অ্যালটিটিউড অ্যান্ড 6 কিলোমিটার ফ্রম দ্য ভিলেজ। এবং এই ফার্মটা হচ্ছে 6 কিলোমিটার দূরে ভিলেজ থেকে। ডর্ফ মানে হচ্ছে ভিলেজ, এটা তো আমরা জানতাম। তো সেরকম এখান থেকে কতটুক দূরে এটা বলেছে। ইন দ্য মিডল অফ দ্য নেচার উইথ ম্যানি কাউস অ্যান্ড আদার অ্যানিমেলস। এবং এটা একটা নেচারের মধ্যে এবং এখানে অনেক রকম অ্যানিমেলস আছে। টিয়ারেন মানে হচ্ছে অ্যানিমেল, ঠিক আছে। তো এখানে গরু আছে, কুহেন মানে হচ্ছে কাউস, অনেক গরু এবং আদার অ্যানিমেল আছে। 800 মিটার টু দ্য নিয়ারেস্ট নেইবার্স 4 ভ্যাকেশন অ্যাপার্টমেন্টস। এবং এটা হচ্ছে নিয়ারেস্ট যেই নেইবারহুড আছে সেটা থেকে 800 মিটার দূরে এবং এখানে 4টা ভ্যাকেশন অ্যাপার্টমেন্ট আছে, মানে এই জায়গাটাতে মানুষ ভ্যাকেশন কাটাইতে যায়। তো এখানে হচ্ছে 4টা ভ্যাকেশন অ্যাপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ নাম্বারে। এরপর বি নাম্বারে বলেছে এখানে আরেকটা সুন্দর একটা ছোট্ট বাড়ির মতন। তো এই এখানে এই জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা আছে, আমি ডিরেক্ট ইংলিশটা বলতেছি আপনাদেরকে।
তো এখানে বলেছে আই হ্যাভ বিন থিঙ্কিং হোয়াট ডু ইউ রিয়েলি নিড, নট মাচ অ্যাকচুয়ালি, ইন দ্য টাইনি হাউস অন দ্য আউটস্কার্টস অফ টাউন উইথ অ্যাবাউট 30 স্কোয়ার মিটার্স, মাই গার্লফ্রেন্ড অ্যান্ড আই হ্যাভ এভরিথিং উই নিড, অ্যান্ড দ্য টেরেস ইজ আওয়ার লিভিং রুম ইন দ্য সামার। তো এই বাড়িটাতে তেমন কিছু নাই, খুবই ছোট্ট একটা রুম, এবং এখানে একটা ট্যুরিস্ট হচ্ছে তার সম্পর্কে বলেছে যে তার বেশি কিছু অ্যাকচুয়ালি লাগে না, শহর থেকে দূরে একটা ছোট্ট বাড়ি, মাত্র 30 স্কোয়ার মিটারের, সে এবং তার গার্লফ্রেন্ড একসাথে সেখানে থাকবে, এবং তাদের বাসার সামনে একটা টেরেস বা উঠান থাকবে সামারের সময়। তো এটাই তার এক্সপেকটেশন, এবং এই বাড়িটাতে এই জিনিসটাই রয়েছে। এরপর সি নাম্বারে বলেছে, সি নাম্বারে হচ্ছে আরেকটা একটা বোটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এটা সম্পর্কে বলেছে যে আওয়ার হাউস বোট রক সো বিউটিফুলি, এই জায়গাটায় জার্মানে লেখা আছে, এখানে হচ্ছে ইংলিশে আমি ট্রান্সলেট করেছি, এটাই পড়ছি। Houseboat rocks so beautifully, the seasons are especially intense on the water and the air is always fresh. As এইটা হচ্ছে কাইন্ডা হাউস বোট, মানে বোটের মধ্যে আর কি বাড়ি বাসা, যেরকম হচ্ছে বোটের মধ্যে রেস্টুরেন্ট থাকে ঠিক সেরকম এখানে বোটের মধ্যে বাসাটা। তো এটা যেহেতু পানির মধ্যে, সো নেচারের খুব কাছে, এবং ওয়েদার বা বাতাসটা খুবই ফ্রেশ। ইন অটাম দ্য ট্রিজ অন দ্য শোর আর পার্টলি রেড। তো অটামের সময়ে হচ্ছে আশেপাশে গাছগুলা সব রেড হয়ে যায় বা কালার চেঞ্জ করতে থাকে পাতাগুলো। ইট ইজ বিউটিফুল হোয়েন দ্য ক্লাউডস অ্যান্ড দ্য ট্রিজ আর রিফ্লেক্টেড ইন দ্য ওয়াটার। এবং খুবই সুন্দর লাগে যখন পানিতে গাছগুলো এবং আকাশের মেঘগুলো রিফ্লেকশন করে, ঠিক আছে। এরপরে ডি নাম্বারে হচ্ছে আরেকটা প্লেস বলেছে, এটা হচ্ছে একদম সাগরের মাঝখানে, এটা হচ্ছে 1.2 কিলোমিটার দূরে, 0.56 কিলোমিটার স্কোয়ার, এটার মানে চারপাশে 0.56 কিলোমিটার, এবং হচ্ছে আইন বোনার সোয়াই, দুইটা বাড়ি আছে এখানে। এটা একদম সাগরের মাঝখানে কাইন্ডা দ্বীপের মতো করে এই জিনিসটা তৈরি করা। এরপর ই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি টিনের টাইপের ছোট ছোট যে বাড়িগুলা দেখা যায় ওগুলা। তো এখানে বলেছে যে, এখানে জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা, আমি ইংলিশটা বলছি। 20 অ্যাডাল্টস অ্যান্ড 7 চিলড্রেন লিভ হিয়ার। এখানে হচ্ছে 20টা অ্যাডাল্ট মানুষ এবং বাচ্চারা থাকে। আই লিভ অ্যালোন ইন মাই কার। সে তার গাড়িতে একা থাকে, বাট উই হ্যাভ এ কমন কিচেন, তাদের একটা কমন কিচেন রয়েছে। উই অফেন মিট হেয়ার। লাইফ ইন দ্য কারাভান ইজ ভেরি সিম্পল অ্যান্ড দেয়ার ফর অফেন এক্সস্টিং। তো এখানে হচ্ছে এই ক্যারাভ্যানগুলোতে যারা থাকে সেখানে তাদের লাইফ খুবই সিম্পল, কারণ তারা খুব ছোট জায়গার মধ্যে থাকে এবং তারা একে অন্যের সাথে মিলেমিশে থাকতে হয়। বাট যেহেতু অনেকের সাথে কিচেন বা অ্যান্ড এভরিথিং শেয়ার করতে হয়, তাই এটা অনেক এক্সস্টিং। দেয়ার আর নো লাক্সারিজ হিয়ার। এখানে কোনো লাক্সারি নাই। হোয়েন ইট রেইনস ইউ জাস্ট গেট এ লিটল ওয়েট। এবং বৃষ্টির সময় আপনি ভিজে যেতে পারেন। তো এখানে আর কি আমাদেরকে বাসস্থান সম্পর্কে আইডিয়া দিছে যে বিভিন্ন টাইপের বাসস্থান বা টুরিস্ট স্পট বা থাকার জায়গা কিরকম হইতে পারে, সেটা হচ্ছে এখানে আইডিয়া দিয়েছে। তো আমাদের আইনসাতে বলেছিল যে কোন রেসিডেন্স বা কোন থাকার জায়গাটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন। তো ফর এক্সাম্পল, আপনি ফার্ম হাউসটা পছন্দ করতেছেন, তো আপনাকে বর্ণনা করতে হবে এই ফার্ম হাউসটা আপনি কেন পছন্দ করতেছেন, এবং যেইগুলো আপনি পছন্দ করতেছেন না, ফর এক্সাম্পল আপনি হচ্ছে এই প্লেসটাকে পছন্দ করতেছেন না, তো কেন এই প্লেসটাকে পছন্দ করতেছেন না কারাভানে থাকা, সেটা এখানে বর্ণনা করতে বলেছে। তো আমাদের সাজেস্টেড অ্যান্সার একটা রয়েছে। তো সেখানে বলেছে যে মিয়ার গেফাল দাস হাউস ইন্ডিয়ান বিয়ারগেন আম বেস্টেন ভাইল ইস ডি নাট্রু লিয়েবে আম ভেনিক্সডেন গেফাল্ট মিয়ার ডিয়ার Bauwagen, das ist mir zu klein und zu chaotisch. তো এখানে বলতেছে যে আই লাইক দ্য হাউস বেস্ট ইন দ্য মাউন্টেন্স বিকজ আই লাভ নেচার। তো সে হচ্ছে মাউন্টেনের মধ্যে যে বাড়িগুলা রয়েছে সেখানে থাকতে বেশি পছন্দ করে, কারণ সে নেচার পছন্দ করে। বা আপনি যদি নিজের আঙ্গিকে লেখেন তাহলে এটা এভাবে বলবেন যে আমি নেচার অনেক পছন্দ করি তাই আমি মাউন্টেনে থাকতে চাই, অথবা আপনি পানি অনেক পছন্দ করেন তাই আপনি হাউস বোটে থাকতে চান। তো এখানে বলতেছে অ্যাট লিস্ট আই লাইক দ্য ট্রেলার দ্যাট ইজ স্মল অ্যান্ড টু chaotic ফর মি। তো এখানে বলতেছে যে
দ্য ট্রেইলার মানে হচ্ছে এখানে যে বর্ণনাটা দেওয়া আছে সেটা হচ্ছে সুন্দর আর কি। তো সেটা খুবই ছোট এবং chaotic ফর মি, তারপরও সে এই জায়গাটাকে পছন্দ করবে। মানে যেই জায়গাটা আপনার পছন্দ সেটা কেন পছন্দ এবং কেন পছন্দ না এট দ্য সেম টাইম সেটাই আমাদেরকে বর্ণনা করতে বলেছে, আর এটা এখানে বলেছে। তো এখন বি নাম্বারে চলে আসি। এখানে বলেছে লেজেন্ড জিডি টেক্সটে ভাস ইস বেজন্দার্স আন দেন ফিয়ার শি ডেনেন ভোন ভোটেন রিড দ্য টেক্সট হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দ্য ডিফারেন্ট প্লেসেস ইউ লিভ। তো এখানে প্রত্যেকটা প্লেসেরই কি কি স্পেশাল দিক রয়েছে সেটা আমাদেরকে বর্ণনা করতে বলেছে। তো এটারও সিম্পল অ্যান্সারগুলো আমরা দেখে নিই। এখানে এ নাম্বার প্লেস নিয়ে সম্পর্কে বলেছে আউফ দেম বাউরেন হফ ইন্ডেন বিয়ারগেন ইস্টমান মিটেন ইন্ডিয়ার নেচুর উন রিলেটিভ হোয়াইট ফন নাখবান উন আন্দেরেন মেনশন অ্যান্ড ফার্ন। বলেছে অন দ্য ফার্ম ইন দ্য মাউন্টেন্স ইউ আর ইন দ্য মিডল অফ নেচার অ্যান্ড রিলেটিভলি ফার ফ্রম ইউর নেইবার্স অ্যান্ড আদার পিপল। তো এখানে আপনি নেচারের মধ্যে থাকবেন ঠিকই, কিন্তু মানুষজন বা আপনার নেইবারের থেকে অনেক দূরে থাকতে হবে আপনাকে। বে নাম্বারে বলেছে ein tiny Haus braucht nur sehr wenig Platz und man muss gut überlegen, was man besitzen will. বলেছে a tiny house needs very little space. You have to think carefully about what you want to own. তো এখানে এই প্লেসটা সম্পর্কে বলেছে যেহেতু এটা 30 মিটার স্কোয়ার একটা জায়গা, তো এখানে অ্যাকচুয়ালি খুবই ছোট একটা প্লেস এবং আপনার কি কি জিনিস লাগবে সেটা নিয়ে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে। সি নাম্বারে বলেছে ইন আইনেম হাউস বুট ইয়ার লেফট ম্যান ডি ফ্রিশে লুফ ডাস ওয়াসার উন্ডি ইয়ারেস সাইটেন ইন্টেন্সিভ। তো এখানে বলেছে যে সি নাম্বারে হচ্ছে হাউস বোট নিয়ে বলছে যে ইউ এক্সপিরিয়েন্স দিস ইন এ হাউস বোট ফ্রেশ এয়ার দ্য ওয়াটার অ্যান্ড দ্য সিজন আর ইন্টেন্স। মানে হাউস বোটের যে ওয়েদার বা সিজন এগুলো হচ্ছে খুবই ভালো লাগে বা ইন্টেন্স লাগতে পারে। তারপর ডি নাম্বারে বলেছে উন এস গিভ নিউয়ার প্লাটস ফুর দি হাউসের উন সোয়াই আইন ভোনার অ্যান্ড দেয়ার ইজ অনলি রুম ফর দ্য হাউসেস অ্যান্ড টু রেসিডেন্টস। তো এখানে মাত্র 2জন রেসিডেন্টের থাকার মতো জায়গাটা রয়েছে, তো এটা বলতেছে। দেন ই নাম্বারে বলেছে দ্য স্লেবেন ভোনে লাক্সাস ইন আইনার ওয়াগেনবুর্গ ইস্ট আইনফাক অফট আনস্ট্রেনজেন্ট উন্ড আনবেকুইম আবার আলে বেভোনার বিল্ডেন আইনে গেমাইনশাফট। বলছে লাইফ উইদাউট লাক্সারি ইন ওয়াগেনবুর্গ ইজ ইজি অফেন টায়ারিং অ্যান্ড আনকমফোর্টেবল। ইজ নট ইজি হবে এটা, লাইক তারা পজিটিভলিও লিখেছে। উইদাউট লাক্সারি এখানে আবার মেনশন করেছে, ট্রান্সলেশনে একটু ছোট ভুল আছে। মেন কথা হচ্ছে এখানে বলতেছে যে এখানে লাক্সারি লাইফ লিড করা পসিবল না, এই যে ক্যারাভেনে, ঠিক আছে, এখানে লাক্সারি লাইফ লিড করা পসিবল না এবং এটা খুবই টায়ারিং এবং আনকমফোর্টেবল। বাট এখানকার রেসিডেন্টরা একটা কমিউনিটিতে থাকে, মানে এখানকার একটা পজিটিভ দিক হচ্ছে যে কেউ সবাই সবাইকে দেখতে পারবে বা তারা একটা কমিউনিটিতে থাকে। সো এই জায়গাটা অনেক বেশি টায়ারিং এবং আনকমফোর্টেবল এবং লাক্সারিয়াস না হলেও এটাতে একটা একটা যে পজিটিভ দিক আছে সেটা এখানে মেনশন করেছে। এখন আমরা সোয়াই নাম্বার টাস্কে চলে এসেছি। এটা হচ্ছে ওই আগে যে পেজটা ছিল না সেটারই পরের পেজটা। এখানে যে ওই 3টা বাকি অংশ যেটা যেটা আমরা আগে পড়ে এসেছি সেটা এখানে দেখানো হয়েছে। তো আমাদের সোয়াই নাম্বার টাস্কে বলেছে ডি মাইনুঙ্গেন ডিয়ার বেভোনার ওর ইনেন ওরেন উন্ড নোট্রিয়েন্সি দ্য অপিনিয়ন্স অফ দ্য রেসিডেন্টস লিসেন অ্যান্ড টেক নোটস। এখানে 5টা অডিও পার্ট আছে, 5টা রেসিডেন্ট, 5টা প্লেসে 5জন মানুষ থাকে এবং তাদের নিজেদের মতামত এখানে তারা বর্ণনা করবে এবং সেখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে কিছু কোয়েশ্চেন, যেটা হচ্ছে ভি ইজ দ্য স্লেভেন ডোট, হোয়াট ইজ লাইফ লাইক দেয়ার, ওখানে থাকতে কেমন লাগে। এই যেমন ফর এক্সাম্পল 1 নম্বরে যে প্লেসটা, এখানে থাকতে এই পার্সনটা যে কথা বলবে তার কেমন লেগেছে। এবং welche anderen Personen sind für die Leute wichtig, which other people are important for the people. So তার কাছে অন্য মানুষরা কতটা ইম্পর্টেন্ট বা সে কমিউনিটিতে থাকতে পছন্দ করে নাকি একা থাকতে পছন্দ করে, এই জিনিসগুলো এখানে লিখতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো আগে আমরা হচ্ছে হোরেন পার্টগুলা বা অডিও ক্লিপগুলা শুনবো প্রত্যেকটা প্লেস সম্পর্কে। 5টা প্লেস সম্পর্কে 5টা অডিও পার্ট রয়েছে এবং এখানে হচ্ছে প্রত্যেকটা অডিও পার্টের ট্রান্সক্রিপ্ট দেওয়া আছে প্লাস হচ্ছে মিনিং দেওয়া আছে। তো আমরা একটা করে অডিও শুনবো, সেই সাথে আপনার ট্রান্সক্রিপ্টগুলো মিলাবেন এবং এরপর আমরা মিনিং দেখব, দেন আমরা টাস্কটা শুরু করব। তো ফার্স্টেরটা আমরা শুনি।
1. Ich wohne mit meiner Frau auf der Hallig-Südfall in der Nordsee, weil ich hier arbeite. Südfall ist eine ganz kleine Insel. Sie gehört zum Nationalpark Wattenmeer. Ich bin Biologe. Für mich sind die Vögel hier besonders interessant. Es ist oft einsam, denn wir wohnen nur zu zweit hier. Die wichtigsten Personen sind für uns unsere erwachsenen Kinder. Sie leben in Kiel, aber wir sind immer in Kontakt, über Telefon oder sie besuchen uns. Und natürlich sind meine Kollegen vom Nationalpark auch sehr wichtig. Es dürfen nur wenige Touristen auf die Insel, weil sie zum Nationalpark gehört. তো আমরা প্রথম অডিওটা শুনলাম। এবার যদি আমরা মিনিংটা দেখি, এখানে বলেছে যে আই লিভ উইথ মাই ওয়াইফ অন দ্য হেলিশ সাউথফল ইন দ্য নর্থ সি বিকজ আই ওয়ার্ক হেয়ার। সাউথফল ইজ এ ভেরি স্মল আইল্যান্ড। ইট বিলংস টু দ্য ভার্ডেন জি ন্যাশনাল পার্ক। অ্যান্ড যে কথা বলছে সে হচ্ছে একজন বায়োলজিস্ট। ফর মি দ্য বার্ডস আর পার্টিকুলারলি ইন্টারেস্টিং হেয়ার। তার কাছে বার্ডস এখানে খুবই ইন্টারেস্টিং। ইটস অফেন লোনলি বিকজ উই অনলি লিভ টুগেদার হেয়ার। সে এবং তার ওয়াইফই এখানে থাকে, দ্যাটস ওয়াই এই প্লেসটা তাদের কাছে অনেক লোনলি লাগে। ফর আস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল আর আওয়ার অ্যাডাল্ট চিলড্রেন। এবং তাদের যে বাচ্চা কাচ্চা আছে এবং তাদের বয়স হয়ে গিয়েছে, তারা ওই জায়গায় থাকে না, অন্য জায়গায় থাকে। তো তাদের কাছে তারাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন। দে লিভ ইন কিল বাট উই আর অলওয়েজ ইন কন্ট্যাক্ট। মানে তার ছেলে মেয়ে থাকে কিলে, আরেকটা প্লেসে, এবং তারা অবশ্যই সবার সাথে সবার কন্ট্যাক্ট রয়েছে বাই ফোন অর ভিজিটিং দেম। মানে তাদের সাথে ফোনে কথা হয় অথবা সেখানে তারা বেড়াতে যায়। And of course, my colleagues from the national park are also very important. Only a few tourists are allowed on the island because it is a part of the national park. এখানে টুরিস্ট খুবই কম আসে কারণ এটা ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত, এর জন্য। তো এটা আমাদের ফার্স্ট যে হরেন পার্টটা সেটা শুনলাম। এবার আমরা সেকেন্ড যে হরেন পার্ট এটা শুনবো, এবং সেটা হচ্ছে হাউস বোট সম্পর্কে। 2. Unser Hausboot ist einfach gemütlich. Die Räume sind nicht hoch und auch nicht besonders groß, aber in unserer Wohngemeinschaft hat natürlich jeder ein eigenes Zimmer. Die Küche und das Bad teilen wir uns. Für uns ist das perfekt. Die Atmosphäre ist einfach toll, auch wenn es im Winter ein bisschen kalt ist. Dafür kann man im Sommer die Füße ins Wasser hängen, wenn es heiß ist. Freunde kommen uns oft besuchen, weil sie es interessant finden, wie wir wohnen. Und wir finden es immer schön, wenn wir Besuch haben. তো 6 নাম্বারটা আমরা পড়লাম। এখানে বলেছে আওয়ার হাউসবোট ইজ সিম্পলি কোজি, রুমস আর নট হাই অ্যান্ড নেদার পার্টিকুলারলি লার্জ, বাট ইন আওয়ার্স অফ কোর্স এভরিওয়ান হ্যাজ এ শেয়ার্ড অ্যাপার্টমেন্ট own room. The kitchen and the bathroom are shared. This is perfect for us. Atmosphere is just great, even it is a bit cold in winter. For that you can put your feet in the water in summer when it's hot. মানে সামারের জন্য এটা খুবই পারফেক্ট একটা প্লেস, বাট উইন্টারের জন্য অ্যাটমসফিয়ারটা অনেক খারাপ হয়ে যায় কারণ অনেক ঠান্ডা পড়ে পানির আশেপাশে। দ্যাটস ওয়াই ফ্রেন্ডস কাম টু ভিজিট আস অফেন বিকজ দে ফাইন্ড ইট ইন্টারেস্টিং হাউ উই লিভ, অ্যান্ড উই অলওয়েজ থিঙ্ক ইটস নাইস ওয়েন উই হ্যাভ ভিজিটার্স। সো এখানে শেয়ার্ড একটা কিচেন থাকবে, শেয়ার্ড বাথরুম এবং কিচেন থাকবে, এবং তাদের নিজস্ব যে রুম সেগুলো আলাদা আলাদা থাকবে। তো এটাই হচ্ছে হাউসবোট সম্পর্কে একজনের এক্সপেরিয়েন্স। এবার হচ্ছে আমরা দ্রাই নাম্বার যেটা দেখবো সেটা হচ্ছে এখানে দ্রাই নাম্বারটা। তো এবার আমরা হরিণ পাঠটা শুনি। 3. Man braucht eigentlich nicht viel, deshalb wollten meine Freundin und ich ein kleines, einfaches Haus. Wir haben es selbst gebaut. Wir haben genug Platz, es gibt alles, was wir brauchen, aber man muss natürlich gut organisieren. Jede Sache, jeder Gegenstand hat seinen Platz. Man muss immer aufräumen. Viele Leute verstehen nicht, dass wir zusammen auf so wenig Platz leben. Aber meine Freundin ist der wichtigste Mensch in meinem Leben. Für mich ist das kein Problem. In ein paar Monaten bekommen wir ein Kind. Ich weiß nicht, wie das wird. Kann man als Familie in so einem kleinen Haus wohnen? সো আমরা দ্য নাম্বারটা দেখলাম, এবার মিনিংটা দেখি। এখানে বলেছে ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নিড মাচ, ফর দিস রিজন মাই গার্লফ্রেন্ড অ্যান্ড আই ওয়ান্টেড এ স্মল সিম্পল হাউস। উই হ্যাভ সেলফ মেড ইট,
We have enough space, it gives us everything we need. But man, of course, you have to organize well. Every item has its place. You always have to clean up. Many people don't understand that we are live together in so little space. But my girlfriend is the most important person in my life. For me, it's not a problem. We will have a child in a few months. I don't know how it will be. Can you, as a family living in such a small house, মানে উম, মানে আপনি বা যে কোনো মানুষ কি এরকম ছোট জায়গায় ফ্যামিলি নিয়ে থাকতে পারে? যদি তাদের বাচ্চা হয় তাহলে তো নিশ্চয়ই তাদের একটা বড় প্লেস লাগবে। তো লাস্টে সে এই কোয়েশ্চেনটাই করেছে যে তাদের যখন বেবি হবে তখন তারা কি এই ছোট প্লেসে থাকতে পারবে কিনা। বাট এখন আপাতত তাদের জন্য, সে এবং তার গার্লফ্রেন্ডের জন্য এই ছোট প্লেসটাই খুবই ইম্পর্টেন্ট, বা তার কাছে এটা ভালো লাগে। যদিও তাকে সবকিছু অনেক অর্গানাইজ করে রাখতে হয়, যেহেতু জায়গা ছোট এর জন্য। এরপর আমরা ফিয়ার নাম্বার যেই পার্সনটা আছে তার কথা শুনবো। 4. Ich lebe mit meiner Familie auf einem alten Bauernhof, weit weg vom Dorf und von der Stadt. Für uns ist das Leben hier schön, so wie es ist. Wir brauchen den Stress und den Lärm einer Stadt nicht. Viele Leute denken, dass das Leben hier langweilig ist. Aber ich habe ja den ganzen Tag Arbeit. Da wird mir nicht langweilig. Wir haben viele Tiere, um die müssen wir uns kümmern. Die Nachbarn sind wichtig, wenn man so weit weg vom Dorf lebt. Und wir haben gute Nachbarn in der Umgebung. Jeder hilft dem anderen, wenn er Hilfe braucht. তো এখানে বলেছে আই লিভ উইথ মাই ফ্যামিলি ওল্ড ফার্ম ফার ফ্রম দ্য ভিলেজ অ্যান্ড ফ্রম দ্য সিটি। তো এটা হচ্ছে ওই যে ফার্মের যে এরিয়াটা সেখানে থাকার কথা বলেছে। ফর আস লাইফ ইজ হিয়ার বিউটিফুল অ্যাজ ইট ইজ, উই হ্যাভ নো স্ট্রেস অ্যান্ড নয়েজ ইন এ সিটি। সিটিতে যে নয়েজ থাকে বা স্ট্রেস থাকে সেটা এখানে নাই। ম্যানি পিপল থিঙ্ক দ্যাট লাইফ হিয়ার ইজ বোরিং, বাট অনেকে ভাবে যে এখানে বাস করা অনেক বোরিং। বাট আই হ্যাভ দ্য হোল ডেজ ওয়ার্ক অ্যান্ড আই ডোন্ট গেট বোর্ড। বাট সারাদিন তাকে কাজ করতে হয় তাই সে বোর্ড হয় না। উই হ্যাভ ম্যানি অ্যানিমেলস, তাদের অনেক পশু পাখি আছে। উই হ্যাভ টু টেক কেয়ার অফ আস, এবং তারপরে তাদের নিজেদের খেয়াল রাখতে হয়। দ্য নেইবার্স আর ইম্পর্টেন্ট হোয়েন ইউ আর লাইক দ্যাট লিভস ফার অ্যাওয়ে ফ্রম দ্য ভিলেজ। এবং নেইবাররাও খুবই ইম্পর্টেন্ট যখন আপনি ভিলেজ থেকে এত দূরে থাকেন। অ্যান্ড উই হ্যাভ গুড নেইবার্স ইন দ্য এরিয়া, এবং তাদের এরিয়াতে অনেক ভালো নেইবার্স রয়েছে। এভরি ওয়ান হেল্পস দ্য আদার পার্সন হোয়েন দে নিড হেল্প, এবং সবাই সবাইকে হেল্প করে যখন প্রয়োজন হয়। তো এরপর সর্বশেষ বা লাস্ট যেই কারাভেনে থাকে যারা, তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে আমরা শুনবো। 5. Für mich ist die Wagenburg der ideale Wohnort. Das Leben ist einfach, aber schön. Natürlich ist es auch anstrengend. Man muss zum Beispiel Wasser holen und im Winter ist es ziemlich kalt. Im Sommer sind wir fast immer draußen. Wir machen dann viel zusammen. Wir organisieren auch Konzerte und Kunstprojekte. Die Bewohner sind wie eine große Familie. Das ist super. Es ist immer jemand da, wenn man nicht allein sein will und mit jemandem sprechen möchte. Wir essen oft zusammen und wir entscheiden alles gemeinsam. তো এই পার্সনটা বলেছে ফর মি দ্য ওয়াগেনবুর্গ ইজ ওয়ান অফ দ্য আইডিয়াল প্লেস অফ রেসিডেন্স। লাইফ ইজ সিম্পল but nice. Of course, it's also exhausting. For example, you have to fetch water and it is quite cold in winter. তো এখানে যেহেতু ক্যারাভেনে বলতে গেলে গাড়ির মধ্যে বা এরকম প্লেসে থাকতে হয় যেখানে পানির আর কি ব্যবস্থা থাকে না, তো পানি আপনাকে নিয়ে আসতে হয়। তো এর জন্য উইন্টারে যেটা কিনা খুবই ডিফিকাল্ট। ইন সামার উই আর অলমোস্ট অলওয়েজ আউটসাইড, উই ডু দেন এ লট টুগেদার। কিন্তু সামারে এটা খুবই মজা হয় কারণ সবাই বাইরেই থাকে মোস্ট অফ দ্য টাইম। তো এখানে যে নেইবারগুলো আছে তারা সবাই একসাথে উই অর্গানাইজ অলসো কনসার্ট অ্যান্ড আর্ট প্রজেক্ট এবং কনসার্ট অর্গানাইজ করে। দ্য রেসিডেন্টস আর সুপার লাইক এ বিগ ফ্যামিলি, তারা একটা বিগ ফ্যামিলির মতন। দেয়ার ইজ অলওয়েজ সামওয়ান দেয়ার হোয়েন ইউ ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন অ্যান্ড ওয়ান্ট টু টক উইথ সামওয়ান। এবং এখানে আপনাকে একা থাকতে হয় না, সবসময় কেউ না কেউ থাকে আপনার সাথে কথা বলার জন্য। উই ইট অফেন টুগেদার অ্যান্ড ডিসাইড এভরিথিং টুগেদার, এবং তারা সবকিছু এখানে একসাথে ডিসাইড করে এবং একসাথে তারা খাওয়া দাওয়া করে। ইটস কাইন্ড অফ বিগ ফ্যামিলির মতন যেহেতু তারা একসাথে থাকে। তো এই ছিল হচ্ছে 5টা হরেন পার্ট। এখন আমাদের কোয়েশ্চেন যেটা ছিল যে প্রত্যেকটা প্লেসের মানুষগুলো এখানে সেখানে কি পছন্দ করে তাদের লাইফে এবং তাদের জীবনে কারা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দেখা। তো এখন আমরা হচ্ছে অ্যান্সারগুলো দেখি। ফার্স্ট যে প্লেসটা ছিল সেটা হচ্ছে আলেইন আউফ ডিয়ার ইনজেল, অ্যালোন ইন দ্য আইল্যান্ড। অ্যালোন ইন দ্য আইল্যান্ডের যে পার্সনটা ছিল
তার সবচেয়ে পছন্দের প্লেস ছিল হচ্ছে, মানে তার ভালো লাগতো যে oft einsam wohnen zu zweit interessante Vogel ihr wachsen Kinder leben in Kiel Kollegen vom Nationalpark। তো বলেছে যে often lonely live as a couple interesting bird, মানে তাদের ওখানে থাকতে তাদের একা একা লাগে, তারা এজ এ কাপল হিসেবে থাকে এবং তাদের কাছে ইন্টারেস্টিং হচ্ছে বার্ডস, বাট তাদের কাছে ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে তাদের অ্যাডাল্ট চিলড্রেন যারা কিলে থাকে এবং তাদের ন্যাশনাল পার্কের কলিগরা। সো এটা হচ্ছে ফার্স্ট নাম্বারটা। সেকেন্ড হচ্ছে হাউস বোটে যারা থাকে তাদের হচ্ছে আইনফাক গেমুটলিশ টোলে অ্যাটমসফিয়ারে ইম উইন্টার এটওয়াস কাল্ট ফ্রয়েন্ডে, এবং তাদের ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে ফ্রয়েন্ডে ডিসু বেজুক কমেন। তো তারা বলেছে যে সিম্পলি কোজি, মানে জায়গাটা খুবই ছোট, গ্রেট অ্যাটমসফিয়ার, এবং উইন্টারে সেটা খুব ঠান্ডা হয়ে যায়, কিন্তু তাদের ফ্রেন্ডরা সেখানে ভিজিট করতে আসে। তো এবং 3 নাম্বারে যেটা ছিল সেটা হচ্ছে টাইনি হাউস, ওই যে সে এবং তার গার্লফ্রেন্ড একসাথে থাকে ছোট বাড়িতে, সেই মানুষটা নিয়ে বলছে যে গেনুক প্লাটস মান মুস গুড অর্গানাইজিয়ার্ন ইমার আউ ফ্রাউম্যান, এবং তাদের ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে জাইনে ফ্রয়েন্ডিন, তার কাছে ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে তার গার্লফ্রেন্ড। এবং এখানে বলেছে যে এনাফ স্পেস রয়েছে, ইউ হ্যাভ টু গুড অর্গানাইজ, বাট যতটুকু স্পেস রয়েছে সেটাকে অর্গানাইজ করে রাখতে হবে এবং সবকিছু ক্লিন করে রাখতে হয় সবসময়, এবং তার কাছে তার লাইফের ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে তার গার্লফ্রেন্ড। তো ফিয়ার নাম্বারে ছিল যেটা সেটা হচ্ছে ফার্মে, লোনলি ফার্ম। তো সেখানে বলেছে হোয়াইট ওয়েক শোন নিস্ট লাং ভাইলিগ ফিল আর বাইট ডি নাখবার। তো এটা হচ্ছে ফার অ্যাওয়ে, অনেক দূরে ভিলেজ থেকে, সুন্দর, বোরিং না, এখানে অনেক কাজ রয়েছে, এবং তাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে তাদের নেইবররা। এরপর 5 নাম্বারে ছিল হচ্ছে ওয়াগেন ক্যাসেল বা ওই যে ক্যারাভেন। তো সেখানে হচ্ছে বলেছে যে আইনফাক শোন আনস্ট্রেনজেন ইন উইন্টার কাল্ট ফিল দ্রাউসেন। তো এখানে বলেছে যে ইজি বিউটিফুল, তারপর হচ্ছে স্ট্রেনিয়াস ইন উইন্টার কোল্ড এ লট অফ আউটসাইড রেসিডেন্টস লাইক অ্যাডাল্টস অ্যান্ড ফ্যামিলি বেভোনার ভি গ্রোসে ফ্যামিলি, সবাই ইস কাইন্ডা একসাথে থাকে। ও এ লট অফ আউটসাইড মানে হচ্ছে অনেক বাইরে থাকতে হয়, সামারে তারা অনেক সময় বাইরে কাটায় এটা বলতেছে। এবং তাদের কাছে তাদের যে রেসিডেন্টের যে মানুষগুলা থাকে অ্যাজ এ বিগ ফ্যামিলি হিসেবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে 5টা প্লেস সম্পর্কে, 5টা মানুষের কেন তাদের লাইফটা কিরকম এবং তাদের কাছে কারা ইম্পর্টেন্ট সেই সম্পর্কে আমাদের সোয়াই নাম্বার টাস্ক। তো বে নাম্বারে বলেছে wo möchten Sie gern wohnen warum ইয়ার সালেন জি হোয়ার উড ইউ লাইক টু লিভ হোয়াই টেল। তো এখন আমাদের আবার একটা ক্রিয়েটিভ টাস্ক রয়েছে, যে এখানে 5টা মানুষের এক্সপিরিয়েন্স শুনলেন, 5টা প্লেস সম্পর্কে জানলেন, তো এখন আপনি কোথায় থাকতে পছন্দ করেন এবং এই 5টা প্লেসের বাইরেও আর কি টাইপ প্লেসে আপনি থাকতে পছন্দ করেন সেই সম্পর্কে একটা বর্ণনা আপনাকে লিখতে বলেছে। তো এখানে এটা এভাবে শুরু করেছে যে ich möchte in einem Haus am Strand wohnen, I would like to live a house on the beach। বিচে আপনার একটা হাউসে আপনি থাকতে পছন্দ করবেন কারণ সেটা সমুদ্রের পাশে, সামারে অনেক সুন্দর বিচে আপনি ঘুরতে পারবেন, অ্যান্ড অনেক ট্যুরিস্ট আসে, সেখানে অনেক টাইপের মানুষ থাকে। তো এইসব বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার কোন প্লেসটাতে আপনি থাকতে পছন্দ করবেন সেটা কিন্তু আপনি লিখতে পারবেন। তো এখানে হচ্ছে আমাদের রাইটিং একটা টাস্ক দিয়ে দিয়েছে। তো আমরা এখন 3 নাম্বার টাস্কে চলে এসেছি। এখানে এই পার্টটার নাম হচ্ছে মাইনে নাখবার্ন বা মাই নেইবার্স। সো ফার্স্ট যে কোয়েশ্চেনটা এখানে করেছে সেটা বলেছে ভি গুড কেনেন সি ইয়ারে নাখবার্ন in welchen Situationen haben Sie Kontakt mit ihnen? Ihr zahlen Sie. How well do you know your neighbors? মানে আপনি আপনার নেইবারকে কত ভালো জানেন। ইন হোয়াট সিচুয়েশন ডু ইউ কন্ট্যাক্ট উইথ দেন, এবং কী কী সিচুয়েশন আপনি তার সাথে কন্ট্যাক্ট করেন সেটা আমাদের ব্যাখ্যা করতে বলেছে। তো বি নাম্বার টাস্কে বলেছে যে হোরেন সি ডি গেসপ্রাখে ওয়েলসেস গেসপ্রাখে পাস্ট সু ওয়েলসেস সিচুয়েশনেন লিসেন টু দ্য কনভারসেশনগুলো শুনতে বলেছে। এখানে 2টা অডিও পার্ট আছে। তো কনভারসেশনগুলো শুনতে বলেছে এবং কোন কনভারসেশন কোন সিচুয়েশনের সাথে যাচ্ছে, মানে এই নাম্বারে একটা ছবি দেওয়া আছে আর বি নাম্বারে একটা ছবি দেওয়া আছে আর 2টা কনভারসেশন আমাদের শুনতে হবে। তো তার মধ্যে কোনটার অ্যান্সার কোনটা হবে এটা আমাদেরকে বসাতে বলেছে। তো এই হোরেন পার্টগুলার স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে, এই যে গেসপ্রাখ আইনস অ্যান্ড গেসপ্রাখ সোয়াই,
তো আমরা এবং মিনিংটা এই পাশে দেওয়া আছে, তো আমরা ভয়েসগুলো শুনবো, দেন আমরা স্ক্রিপ্টের সাথে মিলাবো এবং দেন আমরা অ্যান্সারগুলো মিনিংগুলো দেখবো। তো শুরু করা যাক। Gespräch 1. Guten Abend, Herr Olsen. Oh, hallo, Frau Morena. Es ist 24 Uhr und die Musik ist sehr laut. Das geht wirklich nicht. Ich muss morgen arbeiten und ich kann bei diesem Lärm nicht schlafen. Oh, Verzeihung, das tut mir leid. Ist es schon so spät? Ja, wie gesagt, Mitternacht. Ich habe gar nicht auf die Uhr gesehen. Und die Musik ist wohl wirklich ein bisschen zu laut. Ich mache sie gleich leiser. Okay, danke. Oder wollen Sie reinkommen und mit uns feiern? Nein, ich muss früh aufstehen. Also dann... তো এখানে যে কনভারসেশনটা হচ্ছে সেটা আমরা কিছুটা বুঝতে পেরেছি যে একজন নেইবার আরেকজনকে মানে দরজা নক করে বলছে যে আপনার রুমে খুব আওয়াজ হচ্ছে, কারণ তাদের ওখানে পার্টি চলতেছে। সো সে মিউজিকটা কমাতে বলেছে কারণ তার কালকে সকালে জব আছে। তো এখানে আমরা সেই কনভারসেশনটাই দেখলাম, এটা হচ্ছে পুরো স্ক্রিপ্টটা এবং এটার মিনিংটা যদি আমরা দেখি, ফার্স্টে বলেছে গুড ইভিনিং মিস্টার ওলসন, ও হ্যালো মিস মোরেনা, ইটস মিডনাইট অ্যান্ড দ্য মিউজিক ইজ ভেরি লাইট। মহিলাটা বলছে যে এটা অনেক গভীর রাত এবং হচ্ছে এখানে মিউজিক অনেক জোরে। দ্যাট রিয়েলি ডাজন্ট ওয়ার্ক, আই হ্যাভ টু ওয়ার্ক টুমোরো অ্যান্ড আই ক্যান নট স্লিপ উইথ দিস নয়েজ। সো আমার কালকে জব আছে এবং আমি এই শব্দের সাথে ঘুমাতে পারছি না। তো তখন সে রিপ্লাই বলেছে, ও সরি, আই এম সরি ফর দ্যাট, ইজ ইট অলরেডি টু লেট? মানে সে বুঝতেই পারেনি, তার যেহেতু সে পার্টিতে আছে, সো সে বুঝতেই পারেনি যে এত রাত হয়ে গিয়েছে। তখন মহিলাটা বলেছে যে ইয়েস, অ্যাজ আই সেড মিডনাইট। তখন বলেছে আই ডিডন্ট ইভেন লুক অ্যাট দ্য ক্লক, আমি ঘড়ির দিকে তাকাই নাই। অ্যান্ড দ্য মিউজিক ইজ প্রবাবলি রিয়েলি টু লাউড, মানে দ্য মিউজিকটাও খুব জোরে হচ্ছে এবং আমি সেটাকে এখনই কমিয়ে দিচ্ছি। আই উইল ডু দেম রাইট অ্যাওয়ে কোয়াইটার। সো আমি তাদেরকে এখনই কমিয়ে দিচ্ছি। তখন সেই মহিলাটি রিপ্লাই বলেছে ওকে থ্যাংক ইউ। দেন লোকটি আবার বলেছে ডু ইউ ওয়ান্ট টু কাম ইন অ্যান্ড জয়েন আস, সেলিব্রেট আস, মানে আমাদের এখানে তুমি কি আসতে চাও, তুমি কি জয়েন করে সেলিব্রেট করতে চাও? তখন সে বলেছে নো, আই হ্যাভ টু গেট আপ আর্লি, না আমি পারবো না কারণ আমার সকালে ঘুম থেকে উঠতে হবে। তো এটা ছিল ফার্স্ট কনভারসেশন এবং আমরা সেকেন্ড কনভারসেশনটা এখন শুনবো। Gespräch 2. Ach, Herr Wollny, guten Morgen. Gut, dass ich Sie treffe. Guten Morgen, Frau Gromer. Könnten Sie mir einen Gefallen tun? Ja, gerne. Wir fahren am Samstag für eine Woche nach Italien. Könnten Sie unsere Blumen gießen? Kein Problem, das mache ich gern. Ach, vielen Dank. Haben Sie kurz Zeit? Dann kommen Sie doch gleich mit rein. Dann zeige ich Ihnen alles. Ja, gut. Also, die Blumen hier im Wohnzimmer brauchen viel Wasser. Und diese Pflanzen... তো এখানে যে কনভারসেশনটা হচ্ছে সেটা হচ্ছে হেল্প করা নিয়ে মেবি। তো আমরা আসুন পড়ে দেখি। তো ফার্স্টে বলছে ও মিস্টার বলনি, গুড মর্নিং, গুড দ্যাট আই মেট ইউ, এটা ভালো হয়েছে যে আপনার সাথে আমার দেখা হয়েছে। তখন সেই লোকটা রিপ্লাই দিচ্ছে যে গুড মর্নিং মিসেস গ্রোমার। তখন মহিলাটা বলেছে কুড ইউ ডু মি এ ফেভার, তুমি কি আমাকে হেল্প করতে পারো? তখন বলেছে ইয়েস গ্ল্যাডলি, উই লিভ অন স্যাটারডে ফর এ উইক টু ইতালি, কুড ইউ ওয়াটারিং আওয়ার ফ্লাওয়ার, মানে আপনি কি আমাদের গাছগুলাতে যে বা ফুলগুলাতে আছে যে সেখানে পানি দিতে পারবেন কিনা? তখন সে রিপ্লাই দিয়েছে যে নো প্রবলেম, আই লাইক টু ডু দ্যাট, নো প্রবলেম, আমি সেটা করব। তখন বলছে ও থ্যাংক ইউ ভেরি মাচ, ডু ইউ হ্যাভ এ মোমেন্ট, কাম ইন রাইট অ্যাওয়ে। বলছে যে তোমার কি একটু সময় হবে, তাহলে এদিকে আসুন, আমি আপনাকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। তখন সে রিপ্লাই দিয়েছে ইয়া গুড। তখন সে তাকে গাছগুলো দেখাচ্ছে যেগুলো হচ্ছে তাদের ওনসিমার বা লিভিং রুমের যে গাছগুলো রয়েছে সেখানে হচ্ছে পানি দিতে হবে এবং কোন গাছে কিরকম পরিমাণ পানি দিতে হবে সেটাও তাকে বুঝিয়ে বলছে। তো এই ছিল আমাদের দুইটা কনভারসেশন। তো এই দুইটা ছবির সাথে কিন্তু কনভারসেশনগুলো মিলে যাচ্ছে। এখানে যেরকম মহিলাটা তাকে গাছ দেখাচ্ছে এবং এখানে হচ্ছে দরজা খুলে মিউজিকের সাউন্ড বেরোচ্ছে, সো এখানে সাউন্ড কমাতে বলেছে। তো এই নাম আমরা যে ফার্স্টে কনভারসেশনটা শুনলাম সেটা হচ্ছে বি, সো আমাদের অ্যান্সার হবে আইন। তো এটা এবং হচ্ছে ২ নম্বরে যে কনভারসেশনটা শুনেছি সেটা হচ্ছে ১ নম্বর ছবির সাথে মিলে যাচ্ছে, সো এটার অ্যান্সার হবে সোয়াই।
তো এই ছিল আমাদের বে নাম্বার টাস্ক। এবার সে নাম্বার টাস্কে বলেছে হোরেন sie die Sprache noch einmal, sind sie Sätze richtig oder falsch, kreuzen sie an। তো বলেছে যে কনভারসেশনগুলো আবার আমাদের শুনতে হবে এবং কোন সেন্টেন্সটা রাইট অথবা রং সেটা আমাদের ক্রস করতে বলেছে। মানে এখানে যে কনভারসেশনের মধ্যে কোন সেন্টেন্সটা রাইট এবং রং সেটা আমাদের ক্রস করতে বলেছে। 4টা সেন্টেন্স দেওয়া আছে, তো সেন্টেন্সগুলো আগে আমরা দেখি। ফার্স্টটা বলেছে ফ্রাউ মোরেনা beschwert sich über den Lärm। তো বলছে মিস মোরেনা কমপ্লেন্স অ্যাবাউট দ্য নয়েজ। তো এটা রাইট, ঠিক আছে। সে হচ্ছে মিস মোরেনা বেশি জোরে শব্দ হচ্ছিল তাই কমপ্লেন করেছে। এরপর 6 নম্বরে বলেছে হিয়ার ওলসেন ফিন্ডেড ডি লয়টে মিউজিক নিস্ট ইন ওর্ডনুং, মিস্টার ওলসেন ডাজ নট লাইক দ্য লাউড মিউজিক। সো মিস্টার ওলসেন বেশি জোরে মিউজিক পছন্দ করে না, এটা সত্যি। বেশি জোরে মিউজিক পছন্দ করে না বলি সে সাথে সাথে সাউন্ডটা কমাতে মানে চাচ্ছিল, যে মহিলাটা যখন বলছিল যে সাউন্ড অনেক মিডনাইট হয়ে গিয়েছে, সাউন্ডটা কমাতে হবে, তখন সে বলেছে যে ওকে ঠিক আছে আমি সাউন্ড কমিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এই জন্য এটা রিস্টিস দিয়েছি আমরা। হেয়ার ভোলনি গ্লাইস্ট দি ব্লুমেন ফন ফ্রাউ গ্রোমার ওয়েন জি ইম উলাউব ইস্ট। তো মিস্টার ভোলনি ওয়াটার্স মিস্টার গ্রোমার্স ফ্লাওয়ার হোয়েন শি ইজ অন ভ্যাকেশন। হ্যাঁ এটা সত্যি, কারণ হচ্ছে উনি রাজি হয়েছে যে উনার যেই প্ল্যান্টগুলা বা ফুলগুলো আছে সেখানে পানি দিতে উনি রাজি হয়েছে যখন উনি ইতালির জন্য রওনা দিবে ভ্যাকেশনে। এবং ফিয়ার নম্বরে বলেছে ফ্রাউ গোমার ব্রিংট ইয়ারে ব্লুমেন ইন হিয়ার্ন ভোলনিস বনু, মিসেস গ্রোমার ব্রিংস হার ফ্লাওয়ার্স টু মিসেস হোলনস অ্যাপার্টমেন্ট। এটা হবে না, কারণ হচ্ছে তারই অ্যাপার্টমেন্টে গিয়ে সেখানে পানি দিতে বলেছে, নট গাছগুলাকে ওই লোকের অ্যাপার্টমেন্টে নিয়ে যেতে বলেছে। সো এটা হচ্ছে আমাদের ফালস হবে বা রং অ্যান্সার হবে, কারণ আমরা এখানে রঙে ক্রস করেছি। তো এই ছিল আমাদের এই টাস্কটা, এটা আমাদের হোরেন পার্ট শুনে দেন এটা সলভ করতে হইতো। এরপরে হচ্ছে আমাদের ফিয়ার নাম্বারে চলে এসেছে, এখানে বলেছে আইনেন gefallen bieten oder sich beschweren, welche Reaktionen passen wo wurden sie zu। বলছে asking for a favor or complaining, নেইবারের কাছ থেকে আমরা হয় কোনো একটা সাহায্য চাই, না হলে কোনো কিছু নিয়ে কমপ্লেন করি। তো কোন রেসপন্সটা কোথায় ফিট করে সেটাই আমাদের ম্যাচ করতে বলেছে। এখানে অনেকগুলো রেসপন্স দেওয়া আছে, যেমন das tut mir leid, I'm really sorry, ja gerne, yes gladly, das kommt nicht mehr vor, that wouldn't happen again, kein Problem, কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে naturally das mache ich gern, of course I will do it with pleasure, Entschuldigung বা excuse me। তারপর হচ্ছে schade, das geht leider nicht, sorry, that's not possible, বা Verzeihung বা excuse me বা sorry। তো এই রেসপন্সগুলো আমরা করতে পারি কখন কখন, যখন হচ্ছে আমরা কোনো নেইবারের কাছ থেকে ফেভার কেউ চাচ্ছে অথবা কেউ কমপ্লেন করতেছে। তো এখানে ডিটেলসে এই সম্পর্কে বলা আছে, যেমন আইনেন gefallen bieten। তো আজকে ফেভারের ক্ষেত্রে আমরা এই ভাবে জিজ্ঞেস করতে পারি, যেমন কন্টেন জি মিয়ার আইনেন gefallen tun, কুড ইউ ডু মি এ ফেভার, আপনি কি আমাকে কোনো হেল্প করতে পারেন। অথবা কোনটে ইশ বা কোনটেন জি, কুড আই অর কুড ইউ। তারপর হচ্ছে ইশ ভোল্টে জি ফ্রাগেন অব, আই ওয়ান্টেড টু আস্ক ইউ ইফ, আমি তো আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এটা কি আপনি করতে পারবেন কিনা। তারপর হচ্ছে হাতে আইনে বিটে আই হ্যাভ এ রিকোয়েস্ট। তো এভাবে এই 4 ভাবে আমরা প্রপোজ করতে পারি কিভাবে আমরা কোনো ফেভার চাচ্ছি। তো এখানে লিখেছে আও ফাইনে বিটে রিয়াগিয়ারেন, মানে হচ্ছে রেসপন্ড টু এ রিকোয়েস্ট, এবং এইভাবে হচ্ছে আমরা রিকোয়েস্টে রেসপন্ড করতে পারি। এবং সেটা আমাদের এই পয়েন্টগুলো থেকে নিতে হবে যে কিভাবে আমরা ফেভার কেউ জিজ্ঞেস করলে আমরা সেটার অ্যান্সার দিতে পারি। অথবা কমপ্লেন যদি আমরা করি জিস ওয়েশওয়ারেন বা আমরা যদি কমপ্লেন করি, তাহলে আমরা এই 4 ভাবে করতে পারি। ফার্স্টে বলতে পারি এনশুল্ডিগুং কন্টেন সি বিটে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ লোয়ার দ্য সাউন্ড, যেরকম ওই মহিলাটা জিজ্ঞেস করেছিল। তারপরে বলতে পারি ডাস গেট রিক্লিশ নিস্ট, আই রিয়েলি ক্যান্ট। অথবা জি কোনেন ডখ নিস্ট, ইউ কান্ট, বা হচ্ছে এস স্টোট মিশ ওয়েন, ইট বোদার্স মি ওয়েন। বা কমপ্লেন যখন করে যেটা আমাকে খুব জ্বালাচ্ছে বা এই জিনিসটা আমাকে খুব ডিস্টার্ব করছে, তো আপনি কিভাবে করতে পারেন। তো এইটার রিপ্লাই আমরা দিতে পারি সরি শো করে, যে আই এম রিয়েলি সরি, জিস এন শুল্ডিগুন, বা অ্যাপোলাইজ যে আই এম সরি, বা দাস টুথ মেয়ার লাইট আই এম রিয়েলি সরি, মানে সরি বলে জাস্ট বোঝানো যে আই এম রিয়েলি সরি, আমি এভাবে করব। তো এই দুইটার রেসপন্সে আমরা কি কি বলতে পারি সেটা কিনা আমরা অ্যান্সারটা এখানে দেখলেই বুঝতে পারবো, এবং এই অ্যান্সারগুলো কিন্তু এই উপরের পয়েন্টগুলো থেকে নিতে পারেন। তো ফার্স্টে হচ্ছে আমরা যখন ফেভারের জন্য কেউ আমাদের আস্ক করবে তখন যেভাবে রিপ্লাই দিব সেটা হচ্ছে ইয়া গিয়ারনে, আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে আমরা বলবো ইয়েস গ্ল্যাডলি।
তারপরে বলতে পারি কাইন্ড প্রবলেম, যে না কোনো সমস্যা নেই আমি করে দিব, অথবা naturally das mache ich gern, of course I look to do that, এটা আরো পোলাইটলি যে অবশ্যই আমি আপনাকে হেল্প করব। তারপর হচ্ছে schade das geht leider nicht, হতে পারে যে কাজটা আপনাকে দ্বারা পসিবল না, সো সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে আনফরচুনেটলি দিস ইজ নট পসিবল, আপনি বিজি আছেন বা অন্য কোনো রিজনে আপনি কাজটা করতে পারবেন না। এটা হচ্ছে ফেভারের অ্যান্সার। এবার আপনাকে যে কমপ্লেন করলো সেটার অ্যান্সার আপনি কিভাবে দিতে পারেন, সেটার অ্যান্সার দিতে পারেন হচ্ছে ডাস কম্প নিশ মিয়ার ফর দ্যাস ডাজেন্ট হ্যাপেন অ্যানিমোর, আই এম রিয়েলি সরি, এই ঘটনাটি আর ঘটবে না। যে মনে করেন আপনি জোরে গান বাজাচ্ছেন, সো সেই জিনিসটা আর হবে না, সাউন্ড পলিউশনটা আপনি আর করবেন না। অথবা বলতে পারেন ইনশুলিগুং, আই এম রিয়েলি, মানে এক্সকিউজ মি বা পার্ডন মি, অথবা বলতে পারেন ফেয়ার সাইহুম বা ফরগিভনেস, বা আমাকে মাফ করে দেন, আমি এরকম কাজ আর করবো না, আই এম রিয়েলি সরি। মানে সরি বলার বিভিন্ন ভাষা হচ্ছে এখানে দেখানো হয়েছে। তো এটাই ছিল ফেয়ার নাম্বারে আমাদের এই টাস্কগুলো, এখানে এগুলো দেওয়া আছে, এগুলো জাস্ট পয়েন্ট আউট করে নোট করতে হবে। এরপর বে নাম্বারে বলেছে আরবাইটেন জি সু ফিয়ার্ড ordnen sie die Wörter zu und beschreiben sie die Situationen, ein Paar spielt die Situationen 1a und 1b, das andere Paar die Situationen 2a und 2b। তো এখানে বলেছে ওয়ার্ক ইন পেয়ার্স অফ 4, চারজন মিলে এই টাস্কটা সলভ করতে হবে। ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যান্ড ডিসক্রাইব দ্য সিচুয়েশন, এইখানকার ওয়ার্ডগুলোর সাথে ম্যাচ করতে বলেছে এবং সিচুয়েশনগুলো ডিসক্রাইব করতে বলেছে। এবং ওয়ান পেয়ার প্লেস দ্য সিচুয়েশন আইন আ অ্যান্ড আইন বি, মানে এক জোড়া মানুষ এই এ আর বি নাম্বারগুলো করবে এবং অপর জোড়া মানুষ করবে সোয়াই এ এবং সোয়াই বি নাম্বার। তো এখানে কি ওয়ার্ড দেওয়া আছে সেটা আমরা যদি দেখি, ডিয়ার হুন্ড, দ্য ডগ, ডিয়ার মূল, দ্য গার্বেজ, geben বা give, einpacken, annehmen, accept a package, die Zwiebel, the onion, abends abholen, pick up in the evening, for their tour stand in front of the door, bellen, মানে বেলেন মানে হচ্ছে বার্ক করা, এরপর হচ্ছে স্টিংকেন বা স্টিং বা গন্ধ বেরোচ্ছে। তো এই সিচুয়েশনের সাথে কোনো, যেমন ডগ এবং বার্কিং, এই দিয়াহুন বেলেন এই দুইটা হচ্ছে সোয়াই বি এর সাথে মিলছে। তারপর হচ্ছে প্যাকেট নেমেন, এটা হচ্ছে এই সোয়াই এর সাথে মিলছে। তারপর হচ্ছে গার্বেজ এবং স্মেল স্টিংকেন, সেটা হচ্ছে এটার সাথে মিলছে। এবং দরজার সামনে দাঁড়িয়ে থাকা এই জিনিসটা হচ্ছে দাঁড়িয়ে, তারপর হচ্ছে হাতে দেখেন পেঁয়াজ আছে বা অনিয়ন আছে, সো এই জিনিসটা এই এ নাম্বার ছবির সাথে মিলতেছে। তো আমরা যদি অ্যান্সারটা দেখি তাহলে দেখেন আইন আতে বলেছে ডি নাখবারিন লাইক জিস বাইম নাখবান আইনে সোয়াইবেল, দ্য নেইবার বরোস অ্যান অনিয়ন ফ্রম অ্যানাদার নেইবার্স। তো এই যে এখানে দেখেন একজন নেইবার একজনের কাছ থেকে অনিয়ন নিচ্ছে। তারপর সোয়াই নাম্বারে বলেছে ডিয়ার মূল স্টেট ফর ডিয়ার ট্যুর ইনস্টিংক্ট, এবং আবর্জনাটা অন্যের গেটের সামনে রয়েছে এবং সেখান থেকে গন্ধ বেরোচ্ছে। দ্য গার্বেজ ইজ অ্যাট দ্য ডোর অ্যান্ড স্টিংস। সাপোজ সোয়াই এতে বলেছে ডি নাখবার ইন ফ্রাক্ট অফ ডিয়ার নাখবার আইন প্যাকশন আননেহমেন কান জি কমড আস আবেন্স আবহোলেন। তো একজন নেবারকে জিজ্ঞাসা করছে, যে জিজ্ঞাসা চিহ্ন, যে হচ্ছে ইফ দ্য নেইবার ক্যান অ্যাকসেপ্ট এ প্যাকেজ, যে তার নামে একটা প্যাকেজ আসবে সেটা কি সে অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, কারণ সে সন্ধ্যায় আসবে। এরপরে সোয়াই বা প্যাকেজটা হচ্ছে সন্ধ্যায় আসবে, সেটা সন্ধ্যায় নিয়ে রাখতে পারবে কিনা। তারপর সোয়াই বি নাম্বারে বলেছে ডিয়ার হুন বেল্ট অফ দ্য বালকন, দ্য ডগ বার্কস ফ্রম দ্য বেলকনি, কুকুরটা বেলকনি থেকে বার্কিং করছে বা ঘেউ ঘেউ করছে। সো এই ছবিগুলো দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারি এই ওয়ার্ডগুলো ইউজ করে। এটা কাইন্ডা হচ্ছে আপনাদের রাইটিং টাস্ক, সো বা স্পিকিং টাস্কও হতে পারে। এভাবে আপনারা বর্ণনা করতে পারবেন কোনো ছবিতে কি ঘটছে। এবং এখানে একটা কমন বিষয় হচ্ছে অবশ্যই এখানে আপনার নেইবার রিলেটেড থাকবে। যেমন এখানে একজন একজনের কাছ থেকে কোনো কিছু নিচ্ছে, এখানে নেইবারের ডিস্টার্ব হচ্ছে গন্ধের কারণে, এখানে একজন নেইবারকে বলছে তার প্যাকেজটা নেওয়ার জন্য, এবং এখানে কুকুর ডাকছে, সেটাও নেইবারের চোখে পড়েছে। তো এই টপিকটা এই পুরা টপিকের সাথে আর কি মিলে যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা হচ্ছে 5 নম্বর টাস্কে চলে এসেছি। এখানে যে টপিকটা সেটার নাম হচ্ছে ডাস জোমার ফেস্ট বা দ্য সামার পার্টি। তো এখানে আতে বলেছে লেজেন জি ডেন আউস হাং ভোরুম গেট এস, এ রিড দ্য নোটিস। এখানে একটা নোটিস আছে, এটা আমাদের পড়তে বলেছে এবং এটা কি সম্পর্কে সেটা বুঝতে বলেছে। তো নোটিসটা বলেছে হালো লিয়েবে নাখবান এন্ডলিশ ইউলি সাইট ফুর উনজের জোমার ফেস্ট আম জামস্টাগ ডেন আকসেন সুবেন ab 15 Uhr. Jeder kann etwas zum Essen oder Trinken mitbringen.
Salat, Tote, Wasser, Bier, Wir hielt auf Raumen, der Hof ist noch schmutzig, bitte melden actually, bitte melden bei Schmidt, 3 স্টোক, মানে কোন একটা সামার পার্টি হবে, সেই সামার পার্টি কোথায় হবে এবং কয়টার সময় হবে এবং কি কি সাথে আনতে বলেছে সেইটা এবং কয় তালায় হবে সেটা আমাদেরকে এখানে উল্লেখ করেছে। তো আমরা যদি এটা মানে ট্রান্সলেটটা দেখি তাহলে বলেছে, হ্যালো ডিয়ার নেইবার্স, July at last. Time for our summer party on Saturday, 7/18, মানে কত তারিখ সেটা বলে দিয়েছে যে জুলাই মাসের 18 তারিখে, স্টার্টিং অ্যাট 3 PM, বিকাল 3টায় শুরু হবে। এভরিওয়ান ক্যান ব্রিং সামথিং টু ইট অর ড্রিঙ্ক, অ্যান্ড মানে কেউ কোনো কিছু আনতে বা খাওয়ার বা ড্রিঙ্ক করার কোনো কিছু নিয়ে আসতে পারেন, যেমন সালাদ, কেক, ওয়াটার, বিয়ার, ওয়াইন। তারপর আবার বলেছে হু উইল হেল্প টু ক্লিন আপ, মানে পার্টি শেষে কারা কারা বা পার্টি শুরুর আগে কারা কারা ক্লিন করতে সাহায্য করতে চায়। দ্য ইয়ার্ড ইজ স্টিল ডার্টি, তো এবং যেখানে প্রোগ্রামটা হবে সেই জায়গাটা স্টিল নোংরা, সো ওটা কে পরিষ্কার করতে চায় সেটা বলতে বলেছে। প্লিজ রিপোর্ট টু স্মিথ, 3rd ফ্লোর। তো কাকে রিপোর্ট করতে বলেছে, সে হচ্ছে 3rd ফ্লোরে থাকে। তো এই ছিল হচ্ছে নোটিশ নেইবারদের উদ্দেশ্যে। তো বে নাম্বারে বলেছে, Sehen Sie das Bildern? Was ist wo im Hof? Sprechen Sie zu zweit? Look at the picture. এখানে ছবি দেখতে বলেছে। What is where in the yard? Talk in pairs. মানে কোন জিনিসটা কোথায় আছে সেটা এই পিকচার দেখতে বলেছে এবং সেখান থেকে আমাদেরকে 2জন মিলে এই জিনিসটা প্লে করতে বলেছে বা খেলতে বলেছে। যেমন ভাস মানে হচ্ছে হোয়াট এবং ভো মানে হচ্ছে ওয়্যার, মানে হচ্ছে কোন জিনিসটা কোথায় আছে। যেমন ডাস কিসেন, দ্য পিলোটা কোথায় আছে, পিলো আছে হচ্ছে মেঝেতে, ঠিক আছে, এই যে এখানে পড়ে আছে। তারপর হচ্ছে ডিয়ার বলটা কোথায় আছে, যে ফুটবল। তারপর হচ্ছে ডি সাইটুং বা নিউজ পেপারটা কোথায় আছে। তারপর হচ্ছে ডি কেয়ারসে মানে হচ্ছে দ্য ক্যান্ডেল কোথায় আছে। দেন ডিয়ার ল্যাম্পিয়ন, দ্য ল্যান্টার্ন কোথায় আছে। দেন ডি টাসে, টাসে বা পোস্টারটা কোথায় আছে। টাসে মানে কাপ, পোস্টারই বলে, কাপ কোথায় আছে, পোস্টার কোথায় আছে। দেন ডিয়ার ব্লুমেন টপ, দ্য স্পিল সুগ, তারপর হচ্ছে দ্য ফ্লাওয়ার পট এবং দ্য টয় উইথ দ্য ট্রাশ, মানে দ্য টয় অ্যান্ড দ্য ডিয়ার মূল, মানে ট্র্যাশটা কোথায় আছে বা গার্বেজ। ডাস ফার আর বাইসাইকেল কোথায় আছে। ডিয়ার রোলার মানে হচ্ছে বোটল অ্যাকচুয়ালি। ডি ফ্লাশে হচ্ছে ফারাড মানে হচ্ছে বাইক বা বাইসাইকেল, রোলার মানে হচ্ছে স্কুটার, ঠিক আছে। এবং হচ্ছে ডি ফ্ল্যাশে মানে হচ্ছে দ্য বোতলটা কোথায় আছে, যে বোতল এখানে আছে। দেন হচ্ছে বাইক এখানে, সাইকেল, স্কুটার, এগুলো, এই যে স্কুটার, এই যে সাইকেল, এগুলো কোথায় আছে এবং কোন কোন প্লেসের মেনশন করা আছে। যেমন ডিয়ার টিশ মানে টেবিল, ডিয়ার স্টুল মানে চেয়ার, এই যে চেয়ার। দেন ডিয়ার বোর্ডেন মানে হচ্ছে ফ্লোর, মেঝেতে বা গ্যারেজের ভিতরে, যেটা গ্যারেজ। এবং দি ব্যাংক হচ্ছে দ্য বেঞ্চকে ব্যাংক বলে। অ্যান্ড ডাস গার্ডেন হাউস মানে হচ্ছে গার্ডেন হাউস। এরপর হচ্ছে ডিয়ার বাউম বা ট্রি, তো এই হচ্ছে গাছ। তো এখানে কোন জিনিসটা কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলেছে। এবং একটা জিনিস, আমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোন জিনিসটা কোথায় আছে এটা ব্যবহার করি, তখন কিন্তু আমরা সবার ফার্স্টে প্রিপোজিশনের ইউজ করি। সো এখানেও জার্মান ল্যাঙ্গুয়েজে কি কি প্রিপোজিশন আমরা ইউজ করতে পারি সেটা কিনা এই গ্রামার পার্টে কি দেওয়া আছে। তো কি কি প্রিপোজিশন জার্মান ল্যাঙ্গুয়েজে রয়েছে, যেমন অল্টারনেটিং প্রিপোজিশন বা ভেলসে জেল প্রাপোজিশনের। ফার্স্টে হচ্ছে আন, তারপর আন মানে হচ্ছে অ্যাট, আউফ মানে অন, হিন্টার মানে বিহাইন্ড, ইন মানে ইন, দেন নেবেন নেক্সট টু, উবার ওভার, উন্টার আন্ডার, ইন ফ্রন্ট অফ বা ফর, তারপর হচ্ছে সোয়াইসেন মানে বিটুইন। তো এই কয়টা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের প্রিপোজিশন। এবং ভো এর কোয়েশ্চেন করলে ভো এর সাথে প্রিপোজিশন প্লাস ডাটিভ বসে, মানে কোথায় আছে, টেবিলের উপরে। সো টেবিলের উপরে বা টেবিলের নিচে, তো তখন আমরা নাউনের যেই আমাদের আর্টিকেলগুলা থাকে সেগুলা ডাটিভে চেঞ্জ হয়ে যাবে। যেমন ডিয়ার টিস, তো এটা হয়ে যাবে উন্টার দেম টিস,
মানে হচ্ছে এটা ছিল মাস্কুলিনে, সো আমাদের আর্টিকেলটা মাস্কুলিনে ডাটিভে চেঞ্জ হয়ে যাবে, সো আন্ডার দ্য টেবল। তারপর হচ্ছে ডাস গার্ডেন হাউস, নেবেন দেম গার্ডেন হাউস, মানে দ্য গার্ডেন হাউস এবং নেক্সট টু দ্য গার্ডেন হাউস, সো এটাও আমাদের ডাস ডেম হয়ে যাবে। এটা 9টার আছে, 9টার থেকে আমাদের ডেম হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ডি গ্যারেজ, ফর ডিয়ার গ্যারেজ, গ্যারেজ ইন ফ্রন্ট অফ দ্য গ্যারেজে আছে, সো সেই ক্ষেত্রে আমরা এখানে ডি চেঞ্জ হয়ে ডেয়ার হয়ে যাবে, ডাটিভে যেরকম চেঞ্জ হয় আর্টিকেলে সেরকম চেঞ্জ হবে, এবং ফর যেই প্রিপোজিশন ওটা বসবে। তারপর হচ্ছে ডি স্টুলে, সোয়াইশন দেন স্টুলেন, দ্য চেয়ার বিটুইন দ্য চেয়ার, সো ডি হয়ে যাবে ডেন। তো এটা হচ্ছে প্লুরাল ফর্ম, এই কারণে প্লুরাল ফর্মে ডি হয়ে যাচ্ছে ডেন, আবার যেটা সিঙ্গুলার ফর্মের ফেমিনিন ফর্ম সেটাতে ডি হয়ে যাচ্ছে ডিয়ার, মানে ডাটিভে চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে পজিশনাল ভার্বেন, পজিশনস ভার্বেন বা পজিশনাল ভার্বস। তো আমরা স্টিএন দিয়ে যদি দেখি, দ্য ডিয়ার মূল স্টেট নেবেন ডিয়ার গ্যারেজ, দ্য গার্বেজ ইজ নেক্সট টু দ্য গ্যারেজ। তো এটা হচ্ছে আমাদের ভার্বের কনজুগেশনে কি চেঞ্জ হবে সেটা দেখাচ্ছে। তারপর লিয়েগেন, তারপর ডাস কিসেন লিয়েগ সোয়াইশন দেন স্টুলেন, দ্য কুশন লাইস বিটুইন দ্য চেয়ার্স, যে কুশনটা চেয়ার দুইটার মাঝখানে পড়ে আছে। তারপর হচ্ছে হাঙ্গেন, আইন পোস্টার হাংড আম গার্ডেন হাউস, হ্যাঙ্গিং এ পোস্টার হ্যাংস অন দ্য গার্ডেন হাউস, একটা পোস্টার গার্ডেন হাউসের উপরে কি হ্যাং করে আছে। তো আমরা এটা ভার্বের ক্ষেত্রেও এই প্রিপোজিশনগুলো বসাতে পারি এবং ভার্বের কনজুগেশন কিভাবে হবে, এবং সেই সাথে এই যে লাস্টের যে নাউনটা যে জিনিসটার উপরে রাখা আছে বা যে জিনিসটা পাশে বা যেখানের মাঝখানে, সেই নাউনগুলার আগের যে আর্টিকেল সেটা আমাদের ডাটিভে চেঞ্জ হয়ে যাবে। এইখানকার এইটাই হচ্ছে সেই গ্রামার পার্ট। ঠিক আছে, আচ্ছা ফুন ফায়ের অ্যান্সারটা আমি দেখাই নাই। ফুন ফায়ের অ্যান্সারটা ছিল হচ্ছে যে পার্টিটা সম্পর্কে, হোয়াট ইজ ইট অ্যাবাউট, পার্টিটা কি সম্পর্কে। তো এটা বলেছে এটা যে আম আকসেন জিবেন মাখেন ডি হাউস বোনার আবফুনসেন উয়ার আইন জোমা ফেস্ট এসেন উনট্রিঙ্কেন ব্রিং ইয়েডের মিট জেমান মুস den Hof aufräumen, hier Frau Family Schmid im Dreistock organisier alles। তো এখানে বলেছে অন জুলাই 18 দ্য রেসিডেন্টস অফ দ্য হাউস লিভ দ্য হাউস 3 p.m. এ সামার পার্টি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক এভরিওয়ান ব্রিংস উইথ দেম, সামওয়ান হ্যাজ টু টেক ওভার দ্য ফার্ম ক্লিন আপ, মানে এই যে যেখানে প্রোগ্রামটা হবে সেটা ক্লিন আপের জন্য কাউকে করতে হবে, মিস্টার মিসেস বা ফ্যামিলি স্মিড ইন থার্ড ফ্লোর অর্গানাইজেস এভরিথিং। সো হচ্ছে স্মিডের ফ্যামিলি হচ্ছে এই পার্টিটা অর্গানাইজ করতেছে, তো তাদের কাছে বলতে হবে যে আমরাও ক্লিন করতে চাচ্ছি। তারপর আমরা সি নাম্বার টাস্কে চলে আসি। এখানে বলেছে দি নাহবান রাউমেন den Hof auf, lesen Sie die Beispiele für die Richtungsverben in der Regel. Welche Bilder passen zu den Sätzen? Formulieren Sie dann zu zweit Sätze zu den anderen Bildern. তো এখানে বলেছে দ্য নেইবার্স আর ক্লিনিং আপ দ্য ইয়ার্ড, রিড দ্য এক্সাম্পলস অফ ডিরেকশনাল ভার্বস ইন দ্য রুল, হুইচ পিকচার গো উইথ হুইচ সেন্টেন্স, দেন ইন পেয়ার্স ফর্মুলেট সেন্টেন্স টু গো উইথ আদার পিকচার। মানে এখানে কোন ভার্বগুলা, কোন ডিরেকশনাল ভার্বগুলা কোন রুলসের সাথে যাচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে এইখানে মানে ব্যাখ্যা করতে বলেছে। তো ফার্স্টে হচ্ছে ওহিন, যেখানে হচ্ছে ওহিন মানে হচ্ছে ওয়্যার, তো ওয়েরই আরেকটা হচ্ছে ফর্ম হচ্ছে বহিন বা ওয়্যার, প্রিপোজিশন এবং অ্যাকুজেটিভ বসবে, যেমন ডিয়ার টিশ, আউফ ডেন টিশ, অন দ্য টেবল, ডাস গার্ডেন হাউস, হিন্টার ডাস গার্ডেন হাউস, বিহাইন্ড দ্য গার্ডেন হাউস, ডি গ্যারেজ, নেবেন ডি গ্যারেজ, নেক্সট টু দ্য গ্যারেজ, ডি স্টুলে, আউফ ডি স্টুলে, অন দ্য চেয়ার্স। এবং ডিরেকশনাল ভার্বস হচ্ছে স্টেলেন, জি স্টেলেন দাস ফারার ইন ডি গ্যারেজ, পুট দ্য বাইক ইন দ্য গ্যারেজ। তারপর হচ্ছে লেগেন, জি লেগেন ডাস কিসেন আউফ ডেন স্টুল, প্লেস দ্য কুশন অন দ্য চেয়ার। হাঙ্গেন, জি হাঙ্গেন ডি ল্যাম্পিয়ন্স ইন ডেন বাউন, হ্যাং দ্য ল্যান্টার্নস ইন দ্য ট্রি। তো এইভাবে হচ্ছে আমরা ভার্বগুলোকে চেঞ্জ করতে পারি। তো আমরা সি এর অ্যান্সারগুলো যদি দেখি, আইন্স নাম্বারে দেখেন কুশন, চেয়ারের উপরে কুশন রাখছে, সো এটা হবে হচ্ছে জার্স ওয়ান বিল্ড 4,
সেন্টেন্স 1 হচ্ছে বিল্ড 4 এর সাথে মিলে যাবে। ও আচ্ছা, এখানে যে 3টা সেন্টেন্স করে দেওয়া আছে এই 3টা সেন্টেন্স তারা করে নাই, ঠিক আছে, অ্যান্সারে। তো সেটা হচ্ছে এখানে মিলে যাচ্ছে, যেমন জি স্টেলেন ডাস ফারার ইন ডি গ্যারেজ, এটা ফিয়ার নাম্বার, এই যে গ্যারেজে পুট দ্য বাইক ইন দ্য গ্যারেজ, গ্যারেজের ভিতরে বাইকটা রাখতে বলেছে। তারপর হচ্ছে অফ দেন স্টুল, এই যে কুশনটাকে স্টুলের উপর রাখতে বলেছে, মানে এটা হচ্ছে সোয়াই নাম্বার সেন্টেন্স। এবং এরপর হচ্ছে জি হাঙ্গেন ডি ল্যাম্পিয়ন ইন দিয়া বাউম, এখানে হচ্ছে এই যে এই জায়গায় ফুনফ নাম্বার ছবির সাথে মিলে যাচ্ছে যে গাছের মধ্যে ল্যাম্পগুলোকে লাগাচ্ছে। তো বাকি যে কয়টা থাকে ওই কয়টা আমরা ব্যাখ্যা করব। সো সোয়াই নাম্বারটা বলেছে যে জি স্টেলেন ডেন রোলার আন ওদার ফোর ডেন বাউম, বলছে যে ইউ পুট দ্য স্কুটার ইন ফ্রন্ট অফ দ্য ট্রি, স্কুটারটাকে গাছের সামনে রাখতে হবে। এরপর 3 নাম্বারে বলেছে যে জি জি স্টেলেন দি কেয়ারসে আউম আউফ দেন টিশ, দে পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবল, ক্যান্ডেলটাকে টেবিলের উপরে মাঝখানে বসাতে বলেছে সেটা। এরপর হচ্ছে 4 আর 5 নাম্বার কিন্তু আমাদের হয়ে গেছে, এবার আমরা 6 নাম্বার দেখব। 6 নাম্বারে বলেছে জি স্টেলেন ডি টাসে আউফ ডেন টিশ, দে পুট দ্য কাপ অন দ্য টেবল, এই যে কাপগুলাকে টেবিলের উপর রাখতেছে। এরপর 7 নাম্বার হচ্ছে প্লেট, সো জি লেগেন ডি, ও প্লেট না, এটা হচ্ছে নিউজ পেপার, ওকে। জি লেগেন ডি সাইটুং উন্টার ডি ব্যাংক, তো ইউ পুট দ্য নিউজ পেপার আন্ডার দ্য ব্যাংক, তো ব্যাংক বা বেঞ্চের নিচে নিউজ পেপারগুলোকে রাখতে বলছে। এরপর হচ্ছে বল, তো বলের ক্ষেত্রে হচ্ছে জি লেগেন ডেন বল ফর ডি গ্যারাজে, দে পুট দ্য বল ইন ফ্রন্ট অফ দ্য গ্যারেজ, তারা গ্যারেজের সামনে বলটা রাখছে। এরপর 9 নাম্বারে দেখেন গাছের ক্ষেত্রে জি স্টেলেন ডেন ব্লুমেন টপ নেবেন ডেন ডিশ, দে পুট দ্য ফ্লাওয়ার পট নেক্সট টু দ্য টেবল। সো এখানে যে সেন্টেন্সগুলোতে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই ডিরেকশনাল ভার্বগুলো, স্টেলেন, লেগেন, এবং আরেকটা আছে হচ্ছে হ্যাঙ্গেন। হ্যাঙ্গেন দিয়ে মাত্র একটা সেন্টেন্সে আছে, কারণ আর কিছু ঝুলানোর ছিল না। তো এই তিনটা হচ্ছে আমাদের ডিরেকশনাল ভার্ব, এবং সেই সাথে আমরা যেই হচ্ছে সেন্টেন্সগুলো ইউজ করতেছি, সরি, যে প্রিপোজিশনগুলো ইউজ করছি সেটা হচ্ছে আন অথবা ফর, আউফ আউফ, তারপরে হচ্ছে উন্টার, দেন ফর, আবার নেবেন। তো এই হচ্ছে আমাদের প্রিপোজিশন, এবং সেই সাথে কোন জিনিসটাকে কোথায় রাখছি, যে জিনিসটা আমরা ইউজ করতেছি, নেবেন সোয়েশন আম গার্ডেন হাউস আইন পোস্টার ডিয়ারমোসান, ওকে। এবং যে সেই ওয়াইজ আমরা কিন্তু চেঞ্জ করতেছি আমাদের আর্টিকেলগুলাকে কিভাবে চেঞ্জ করছি সেটাও এখানে দেখানো আছে, এবং সেই সাথে আমরা প্রিপোজিশনের ব্যবহার করে কোন জিনিসটা কোথায় রাখতে হবে সেটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো বলতে পারবো। তো এই ছিল সি নাম্বার টাস্ক। এরপর ডি নাম্বারে বলেছে Spielen Sie zu viert, wir scheiden Sachen liegen auf dem Tisch, eine Person macht die Augen zu, die anderen verandern etwas, die Person macht die Augen auf und nennt die Veränderungen. তো এখানে বলেছে প্লে ইন ফোর সাম, চারজন মিলে খেলতে বলেছে। ভ্যারিয়াস থিংস আর অন দ্য টেবল, ওয়ান পার্সন ক্লোজেস হিজ আইস, দ্য আদার্স চেঞ্জ সামথিং, দ্য পার্সন ওপেন হিজ আইস অ্যান্ড নেমস দ্য চেঞ্জেস। তো এই গেমটা হচ্ছে এরকম যে চারজন মানুষ মিলে খেলবে, টেবিলের উপর অনেক কিছু থাকবে, একজন মানুষ চোখ বন্ধ করবে এবং ওই টেবিলের জিনিসগুলো সে রিঅ্যারেঞ্জ করে দিবে, এবং তারপর সে চোখ যখন খুলবে তখন সে কিন্তু ওই চেঞ্জগুলোর নাম বলবে। যেমন ইয়ার হাফ ডাস বুক উন্টার ডি টাসে গেলে, ইউ পুট দ্য বুক আন্ডার দ্য ব্যাগ। তো মনে করেন আগে বইটা অন্য জায়গায় ছিল, আপনি বইটা নিয়ে একটা ব্যাগের নিচে রাখলেন, তখন সেই পার্সনটা চোখ বন্ধ করে মানে চোখ খুলে বলবে যে আপনি বইটাকে ব্যাগের নিচে রেখেছেন। এরপরে হচ্ছে ইয়া স্টিমড, তারপরে আপনি রিপ্লাই দিবেন ইয়েস দ্যাটস রাইট। এরপর এটা হচ্ছে কাইন্ডা আমাদের স্পিকিং যে গেমগুলো থাকে না ওগুলোর মধ্যে পড়তেছে। এরপর ই নাম্বারে বলেছে আরবাইটেন জি ইন গ্রুপেন উন বেরাইটেন জি ein Kursfest vor, wer macht was, essen und trinken, Einladungen, Musik, Dekoration, was stellen Sie im Kursraum, wohin sprechen Sie? বলছে ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড প্রিপেয়ার এ কোর্স পার্টি, মানে আপনি যে কোর্সটা করতেছেন সেখানকার মানুষজনকে মিলে একটা পার্টি অর্গানাইজ করেন।
হু উইল ডু হোয়াট এবং কে কোন কাজটা করবে সেটা বর্ণনা করেন, যে কেউ ফুড বা খাবার আনবে, খাবার বা ড্রিঙ্কস, কেউ ইনভাইটেশন বানাবে, কেউ মিউজিকের ব্যবস্থা করবে, কেউ ডেকোরেশন করবে। হোয়াট ডু ইউ পুট হোয়ার ইন দ্য কোর্স রুম এবং কোর্স রুমের কোন জিনিসটা কোথায় রাখবেন সেটা নিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো এইভাবে তাহলে আমরা শিখতে পারবো একটা পার্টি কিভাবে অর্গানাইজ করতে হয় এবং কিভাবে ইনভাইট করতে হয় এবং সেই ওয়াইজ কোন জিনিসটা কোথায় অ্যারেঞ্জ করতে হয়। এরপরে আমরা পরের টাস্কে চলে আসছি 6 নাম্বার। সো এখানে যেই টপিকটা সেটার নাম হচ্ছে সিমার ফ্রাই বা রুম ফ্রি। সো জিক সাথে বলেছে Sie möchten in eine andere Stadt umziehen. Was müssen Sie machen? Sammeln Sie zu zweit und vergleichen Sie dann im Kurs. You want to move to another city. আপনি অন্য একটা সিটিতে মুভ করতে চাচ্ছেন। What do you have to do? আপনাকে কি কি করতে হবে? Collect in pairs, then compare in class. তো এটাকে আপনারা দুইজন মিলে কি কি আপনাদের করতে হবে সেটা কালেক্ট করবেন এবং সেটা কম্পেয়ার করবেন। যেমন হচ্ছে জিশ আনমেলডেন, নিজেকে পরিচয় দেওয়াইতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। দেন কিসেন প্যাকেন, তারপর বিভিন্ন জিনিস প্যাকিং করতে হবে সেই জিনিসটা। তো এখন আমরা যে কি কি অপশন আমাদের অ্যান্সারে হইতে পারে সেটা এখানে দিয়ে দিয়েছে। যেমন আইনে ভোনুং জুখেন, ফার্স্টে আমাদের বাসা খুঁজতে হবে যেহেতু আমরা নতুন সিটিতে মুভ করতেছি। তো লুকিং ফর অ্যান অ্যাপার্টমেন্ট, দেন কিচেন প্যাকেন বা প্যাকিং বক্সেস, আমাদের যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে একটা বক্সে প্যাক করতে হবে। দেন আইনেন উমসুক্স ওয়াগেন মিটেন বা রেন্ট এ মুভিং ট্রাক, একটা মুভিং ট্রাককে আমাদের কি করতে হবে, রেন্ট করতে হবে। দেন জিশ আনমেলডেন, যেটা বললাম রেজিস্ট্রেশন করতে হবে। আলেন ডি নয়ে অ্যাড্রেসে মিটাইলেন, গিভ এভরিওয়ান দ্য নিউ অ্যাড্রেস, সবাইকে নিউ অ্যাড্রেস দিতে হবে আপনার ব্যাংকে, আপনার লোকাল যেসব প্লেসে বা আপনার কার্ডে, তারপরে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, সব জায়গায় আপনাকে নতুন অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। দেন আইনেন নাক জেন্ডের আনট্রাগ স্টেলেন, সাবমিট এ ফরওয়ার্ডিং রিকোয়েস্ট, আপনাকে যে আপনি যে বাসা চেঞ্জ করতেছেন বা এরকম এটার জন্য কোনো রিকোয়েস্ট আপনাকে ফরওয়ার্ড করতে হবে। হেল্পফেয়ার জুখেন, কারা কারা আপনাকে হেল্প করবে সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই কাজগুলো আমাদের লাগে যখন আমরা সিটি বা বাসা চেঞ্জ করি তখন। তারপর বে নাম্বারে বলেছে লেজেন জি ডি আনসিগে ফোন ফেরা ওয়াস হাট জি ফর ওয়েলসে আন্টবোর্ড ইস ফুর ফেরা ইন্টেলিজেন্ট ক্রয়েজেন জি আন রিড ফেরাস অ্যাড। ফেরা মানে একটা পার্সনের নাম, তো সে একটা অ্যাডভার্টাইজ দিয়েছে, তো তার সেই অ্যাডভার্টাইজটা পড়তে বলেছে যে এখানে দিয়েছে। হোয়াট ইজ শি প্ল্যানিং টু ডু, সে কি করতে চাচ্ছে। হুইচ অ্যান্সার ইজ ইন্টারেস্টিং ফর ফেরা, তো টিক দিতে বলেছে যে তার জন্য কোন অ্যান্সারটা ইন্টারেস্টিং হবে সেটা টিক দিতে বলেছে। এখানে 3টা অ্যান্সার রয়েছে এবং তার অ্যাড রয়েছে। সো সে তার অ্যাডভার্টাইজে বলেছে ফল মোবিলিয়ার্স সিমার আকসেন কোয়ার্ডোমিটার ইন দ্রাই ইয়ার বেগে দ্রাই 380 € Monat plus 80 neben Kosten Suche Mieter or in von September, Februar Heidelberg Zentrale Lage bin für ein Erasmus Semester in Freiburg ফেরা নাম্বারটা দিয়ে দিয়েছে। তো সেখানে তার একটা বাসার ঠিকানা এবং বাসা ভাড়া দিয়ে দিয়েছে এবং সে কত সময় থাকবে না বা কত সময়ের মধ্যে ভাড়া দিতে চাচ্ছে সেটাও বর্ণনা করেছে এবং কোন প্লেসে সেটা লিখেছে। তো আমরা মানে রিপ্লাইগুলো দেখি কি কি রিপ্লাই তার কাছে এসেছে এবং কোনটা তার জন্য ইন্টারেস্টিং হবে। ফার্স্টেটা বলেছে যে কান ইস দ্য সিমার বিস ein und 30.3 have dann die letzte Prüfung Leon। তো বলেছে ক্যান আই হ্যাভ দ্য রুম আনটিল 31/3, মানে হচ্ছে সে ফেব্রুয়ারি পর্যন্ত দিয়েছে বাট যে থাকতে চাচ্ছে সে বলেছে সে কি মার্চ পর্যন্ত থাকতে পারে। আই হ্যাভ দ্য লাস্ট এক্সাম দেন, তখন তার লাস্ট এক্সাম রয়েছে, সো সে কি ততদিন পর্যন্ত থাকতে পারবে কিনা এটা একজন রিকোয়েস্ট করেছে। সেকেন্ড পার্সনটা বলেছে যে gehe im September für ein halbes Jahr nach Heidelberg, willst du meine Wohnung haben, wohne 10 Kilometer außerhalb von Freiburg Meli। তো বলেছে going to Heidelberg for half a year in September, do you want my apartment, live 10 kilometer outside of Freiburg, মানে ও যে সেমিস্টারে বা যেই ইউনিভার্সিটিতে পড়ে ফ্রাইবুর্গে সেখান থেকে 10 কিলোমিটার দূরে এবং এই পার্সনের নাম হচ্ছে মেরি।
তারপরে বলেছে সুখে শুন লাঙ্গে ইন হেইডেলবার্গ কান ইশ মিট মাইনার ফ্রয়েন্ডিন আইনসিয়েন ফ্রাঙ্কি, বলেছে সার্চিং ফর এ লং টাইম ইন হেইডেলবার্গ ক্যান আই মুভ ইন উইথ মাই মুভ ইন গার্লফ্রেন্ড ফ্র্যাঙ্কি। ও বলেছে যে সে হচ্ছে লং টাইমের জন্য একটা অ্যাপার্টমেন্ট খুঁজতেছে হেইডেলবার্গে এবং সে কি তার গার্লফ্রেন্ডের সাথে সেখানে মুভ করতে পারবে কিনা। তো এখানকার মধ্যে সেকেন্ড যে অপশনটা সেটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, কারণ হচ্ছে সে হচ্ছে খুব মানে মেলি যে পার্সনটা সে হচ্ছে 10 কিলোমিটারের মধ্যে একটা বাসা খুঁজতেছে এবং এই অ্যাডভার্টাইজের সাথে তার সব কিছুই মিলে যাচ্ছে এবং সে সেপ্টেম্বর থেকেই মুভ করতে যাচ্ছে এবং তখনই সে বাসাটা চাচ্ছে। বাদ বাকি দুইজনেরটা তেমন একটা মিলে না, কারণ ও হচ্ছে লং টার্মের জন্য খুঁজতেছে ফ্র্যাঙ্কি, এবং লিওন সে হচ্ছে মার্চ মাস পর্যন্ত থাকার প্ল্যান করতেছে। সো এটাই ছিল আমাদের অ্যান্সার। এরপরে যদি আমরা সি নাম্বারে দেখি, এখানে বলেছে আরবাইটেন জি সুসওয়াইড jeder liest eine E-Mail, wo wohnen Meli und Vera jetzt, welche Probleme hatten sie, tauschen sie die Informationen aus। তো বলছে ওয়ার্ক ইন পেয়ার্স, ইচ পারসন রিডস অ্যান ইমেল, দুইটা ইমেল লিখেছে, একজন মেলি হচ্ছে ফেরাকে ফার্স্টে ইমেলটা দিয়েছে এবং ফেরা হচ্ছে রিপ্লাই এই মেলটা করেছে। তারপর বলেছে হোয়ার ডু মেলি অ্যান্ড ফেরা লিভ নাও, তারা দুইজন এখন কোথায় থাকে, হোয়াট প্রবলেমস ডু দে হ্যাভ, তাদের কি প্রবলেম রয়েছে সেটা আমাদেরকে পয়েন্ট আউট করে অ্যান্সারে লিখতে বলেছে। এখানকার ইমেলটা দেখেন, ইমেলটা অনেক বড়, তো আমি হচ্ছে জাস্ট যেটা ট্রান্সলেট যে ফর্মটা আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে পুরাটা পড়তে পারেন, পড়ে আপনি অ্যান্সারের সাথে মিলাতে পারেন। যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যায় এই কারণে আমি জাস্ট ট্রান্সলেশনটা দেখাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে মেলি ফেরাকে কি ইমেল করেছে সেটা আমরা দেখি। সে বলেছে আই ফিল ভেরি কমফোর্টেবল ইন ইউর রুম, আই হ্যাভ অলরেডি আনপ্যাকড অল মাই থিংস, মানে তারা বাসা চেঞ্জ করে ফেলেছে, তারপরে তারা বর্ণনা করতেছে। Your roommates Lena and Noah are also very nice. When I was still in Freiburg, I prepared the move well, packing boxes, quitting my job as a waitress, saying goodbye to my friends. সে সব কিছু করেছে। তারপর বলেছে when I wanted to register here at the university, I was missing a certificate. Luckily, my mother was able to mail it, and now I have the admission to study. Tonight, we finally had the first vege dinner. ভেগে ডিনার মানে হচ্ছে সবাই একসাথে মিলে যেই ডিনারটা করে, কারণ জার্মানির যে বাসাগুলো রয়েছে সেই বাসাগুলো হচ্ছে একটা ফ্ল্যাট বাসার মতো, সেখানে 4-5টা রুম থাকে, যেই রুমগুলাতে পার রুমে একজন একজন করে মানুষ থাকে এবং সবাই মিলে একই কিচেন, ডাইনিং এবং ওয়াশরুম শেয়ার করে, এই টাইপের বাসাগুলাকে ভেগে বাসা বলে। তো বলেছে যে whenever I had time, Lena and Noah were not at home, মানে তাদের যে রুমমেটগুলো ছিল বা ফ্ল্যাটমেট ছিল তারা বাসায় থাকে না যখন তার সময় থাকে। It was a great evening, we talked for a long time, তারা অনেকক্ষণ ধরে কথা বলেছে। How is it going with you, do you have any questions, তারা বলছে যে তোমার সাথে কেমন চলতেছে তোমার দিনকাল, তোমার কি কোনো কোয়েশ্চেন আছে। Best regards and মানে বোনে চান্স সামথিং কিছু একটা বলছে যে বেস্ট রিগার্ডস বা উইশ টাইপের। তো এই মেইলটা করেছে হচ্ছে মেলি ফেরাকে, এবং এরপর ফেরা হচ্ছে মেলিকে যে রিপ্লাইটা দিয়েছে সেটা হচ্ছে এইখানে। I also like it very much here in Freiburg in your apartment, মানে তারা অ্যাপার্টমেন্ট এক্সচেঞ্জ করেছিল অ্যাকচুয়ালি। Everything is a bit smaller than Heidelberg. The first time I was in the center, I still got lost, but now I already know my way around, and if I need help, I ask other students. That always works. Tomorrow I still have to officially register in Freiburg. I am already curious whether I can do that in German or whether I have to speak French. When I spoke French in Heidelberg, I couldn't do it very well, but I am sure it will be better here. মানে তার ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রবলেম, সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে অনেক ভালো এবং সে জার্মান পারে না, সো সেই ক্ষেত্রে তার হেডেলবার্গে তার খুব প্রবলেম হতো, কিন্তু এখানে ফ্রিবুর্গে তার প্রবলেমটা হচ্ছে না। বাই দ্য ওয়ে দেয়ার ইজ সাম মেইল ফর ইউ ইন দ্য মেইল বক্স, শ্যাল আই সেন্ড ইট টু ইউ, বেস্ট রিগার্ডস ফের। এবং তারা যেহেতু বাসা এক্সচেঞ্জ করেছে কিন্তু তাদের নাম কিন্তু স্টিল ছিল, সো সেখানে চিঠিপত্র কিন্তু ঠিকই আসতেছিল, তো ওইটাই বলতেছে যে আমি কি তোমার মেইলগুলো তোমাকে সেন্ড করে দিব কিনা। তো এখন আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে কে কি প্রবলেম সলভ করছে, মানে কি কি প্রবলেমে ছিল তাদের, এবং মেলি এবং ফেরা তারা কোথায় থাকে। তো এটার অ্যান্সারটা যদি আমরা দেখি, এখানে বলেছে মেলি ভোন ইয়েটস ইন হেডেলবার্গ ইন ফেরা সিমার,
মেলি নাও লিভস ইন হেডেলবার্গ ইন ভেরাস রুম। মেলি ভেরার রুমে, যে ফেরা যেখানে রুমে থাকতো সেখানে হেডেলবার্গে সে শিফট করে। ইয়ার প্রবলেম ইজ ডাস আইন সুইগনিস ফুর দি আনমেল্ডুং আন দেয়ার ইউনি ইন হেডেলবার্গ গেফার্ট হাট। তার তো ওর প্রবলেমটা ছিল ওর যে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন দরকার সেই পেপারটা মিসিং ছিল। এবং ফেরা এখন থাকে হচ্ছে ফ্রিবুর্গে ইন মেলিসিমার। ফেরা ওন ইয়েটস ইন ফ্রিবুর্গ ইন মেলিসিমার, মানে মেলির যে রুমে ছিল ফ্রিবুর্গ সেই রুমে ফেরা শিফট করেছে। এবং তার প্রবলেম ছিল ডাস জি জিস আম ইয়ারসেন টাগ ইম সেন্ট্রুম ফিয়ার লাউফেন হাট জি কার নিশ্ট জো গুড ফ্রান্সোসিস। তো বলেছে হার প্রবলেম ইজ দ্যাট শি ইজ অন ফার্স্ট ডে ইন দ্য সেন্টার, শি ক্যান স্পিক ফ্রেঞ্চ ভেরি ওয়েল। ও আই থিঙ্ক ও এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হচ্ছে, সরি, তারা নতুন সিটিতে গিয়েছে, সে জার্মান পারে, সে ফ্রেঞ্চে মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তাকে কথা বলতে হবে, এটা হচ্ছে প্রবলেম। হেডেলবার্গ অ্যান্ড ফ্রিবুর্গ, তো সেখানে বলতেছে যে সে ফ্রেঞ্চে কথা বলতে পারে না, সে জার্মান ভালো পারে। তো সেখানে আমি ফার্স্টে ভুল করেছিলাম, আমি উল্টাই দিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি হচ্ছে সে ফ্রেঞ্চ পারে না, তার এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ লাগবে এবং সে জার্মান পারে। তো এটাই হচ্ছে তার প্রবলেম ল্যাঙ্গুয়েজ নিয়ে। আর মেলির প্রবলেম ছিল হচ্ছে তার ইউনিভার্সিটি সার্টিফিকেট নিয়ে। তো এইটাই ছিল আমাদের সি নাম্বার টাস্ক। ডি নাম্বার টাস্কে চলে এসেছে। এখানে বলেছে was passt zusammen, lesen Sie die Mails noch einmal und ordnen Sie zu। আমরা যে প্রিভিয়াস পেজে এখানের যে ইমেল দুটা ছিল এই দুটাকে আমাদের আরেকবার পড়তে বলেছে এবং তারপরে এই সেন্টেন্সগুলো কোনটার সাথে কোনটা ম্যাচ হচ্ছে সেটা আমাদেরকে লিখতে বলেছে। তো ফার্স্টে বলেছে মেলি হাট ইয়ারেন উমসুক গুড ফর বেরাইটেড, মেলি প্রিপেয়ার্ড হার মুভ ওয়েল। এরপরে সেন্টেন্সে বলেছে আলস মেলি আইন সুগনিজ গেফেল্ট হাট ওয়েন মেলি ওয়াজ মিসিং এ রিপোর্ট কার্ড। এরপর হচ্ছে when Fera fragen hat, when Fera had questions, als Fera das erste Mal im Zentrum von Freiburg war, when Fera was in the center of Freiburg for the first time, when Fera Französisch sprechen musste, when Fera had to speak French। তো এই সেন্টেন্সগুলো হচ্ছে সাবঅর্ডিনেট সেন্টেন্স, তো এটার বাকি ক্লজ হচ্ছে এই পাশে রয়েছে এবং সেটাই আমাদের মিল করতে বলেছে। তো এই সেন্টেন্সগুলো বলেছে হাট ইয়ারে মুটার এস পার মেল গেশিস্ট সেন্টেড টু হার মাদার বাই মেল, মানে তার মায়ের কাছে, তার মা হচ্ছে তার কাছে পাঠিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে ওই যে যখন মেলির তার রিপোর্ট কার্ড মিসিং ছিল তখনের কাহিনী। সো এটার সোয়াইয়ের অ্যান্সার হবে এ, এই এ। এরপর হচ্ছে বি নাম্বারে বলেছে হাট জি ডেন ওয়েগ নিস্ট মেয়ার গেফুন্ডেন, শি নো লঙ্গার ফাউন্ড দ্য ওয়ে। এটা হচ্ছে হোয়েন ফেরা হচ্ছে ফ্রিবুর্গের ফার্স্ট টাইম গেছিল তখন সে তার রাস্তা খুঁজে পাচ্ছিল না। সো এটার অ্যান্সার হচ্ছে 4 নাম্বারের সাথে মিলে যাবে। এরপর হচ্ছে হাটে জি ফ্রুয়ার অফ প্রবলেমে, সি নাম্বারের সাথে মিলছে হচ্ছে লাস্টেরটা। যখন ফেরা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যখন তাকে কথা বলতে হয় তখন সে বিভিন্ন রকম সে অফেন প্রবলেম ইন দ্য পাস্ট, তার পাস্টে এরকম প্রবলেম হইতো যখন সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলতে হতো। এরপর হচ্ছে উন জিস ফোন ইয়ারেন ফ্রয়েন্ডেন ফেয়ার আপ শিডেড। তো বলেছে যে অ্যান্ড সেইড গুড বাই টু হার ফ্রেন্ডস অ্যান্ড সেইড গুড, আচ্ছা ফ্রেন্ডদেরকে গুড বাই বলতে হয়েছে যখন হচ্ছে মেলি প্রিপেয়ার্ড হার মুভ ওয়েল। তো এটা বলেছিল যে তার কী কী কাজ করতে হয়েছিল, সে তার ফ্রেন্ডদেরকে গুড বাই বলেছে, সে আরও বিভিন্ন রকমের কাজ করেছে। তো সেটা হচ্ছে এ নাম্বারে, 1 নাম্বার হচ্ছে ডি। এরপর লাস্টেরটা হচ্ছে হেল্পেন ইয়ার আন্ডার স্টুডিয়ারেন্ডে হেল্প হার আদার স্টুডেন্টস, মানে তাকে অন্য স্টুডেন্টরা হেল্প করেছে যখন ফেরার কোনো কোয়েশ্চেন ছিল। সো 3 এর অ্যান্সার হবে ই। ফেরার যখন কোনো কোয়েশ্চেন ছিল তখন অন্য স্টুডেন্টরা হেল্প করেছে এবং এটাই তার কাছে বেস্ট লাগে যে অন্য স্টুডেন্টরাও তাকে হেল্প করে, এবং বাকি অপশনগুলো আমরা এটার সাথে মিলাতে পেরেছি। এরপর হচ্ছে জিবেন আতে বলেছে আলস ওডার ভেন lesen Sie die Sätze und kreuzen sie an, as or if। als মানে হচ্ছে as এবং when মানে হচ্ছে if। read the sentence and tick, তো কোনটা হবে কোনটা সেটা হচ্ছে টিক দিতে বলেছে। তো ফার্স্ট আমরা দেখি, এটা একটা গ্রামার পার্ট, এখানে আমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করতে বলেছে als and when দিয়ে, মানে as এবং if দিয়ে। তো আইন নাম্বারে বলেছে als মেলি আইন সুগনিস গেফাল্ট হাট ihre Mutter es geschickt,
তো বলেছে হোয়েন মেলি ওয়াজ মিসিং এ সার্টিফিকেট হার মাদার সেন্ট ইট। সো এটা হচ্ছে আইনমাল। তারপরে হচ্ছে ইমার ভেন মেলি সাইট হাটে ওয়ারেন লেনা ও নোয়া নিস্ট ডা। হোয়েন মেলি হ্যাড টাইম লেনা অ্যান্ড নোয়া ওয়ারেন দেয়ার। সো এটা অফট হবে বা আগে। ফ্রুয়ার মানে হচ্ছে আগে এবং সেটস ইয়েটস মানে হচ্ছে এখন। তার মানে এই যে তার সার্টিফিকেটটা হারিয়ে যায়, মানে সার্টিফিকেটটা মিসিং ছিল তখন তার মা দিয়েছিল, এটা হচ্ছে একবারই ঘটনাটা ঘটেছে। আর যখন হচ্ছে মেলির সময় থাকে এবং লেনা এবং নোয়ের সময় থাকে না, সেটা হচ্ছে অফেন, মাঝে মাঝে এই ঘটনাটা ঘটে। সো আমরা এখানে অফটে টিক দিয়েছি। এরপরে হচ্ছে ভেন ফেরা ফ্রাগেন হার্ট হেলফেন ইয়ার আন্দেরে স্টুডিয়ারেন্ডে। এটা হচ্ছে ইফ ফেরা হ্যাজ কোয়েশ্চেন আদার স্টুডেন্টস হেল্প হার। এটা হচ্ছে বর্তমানে ফেরার অবস্থা, সো এটা ইয়েটস হবে। আর ফ্রুয়ার মানে হচ্ছে আগে, আগে মেলির ঘটনাটা ঘটেছিল এরকম, এবং বর্তমানে ফেরার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে এখানে লিখেছে। এটাই হচ্ছে আমাদের নেবেনজার্স কিভাবে আলস এবং ভেন দিয়ে করতে হয় সেটা দেখানো হয়েছে। এরপর বে নাম্বারে বলেছে schreiben Sie die Sätze aus 7a in ihrer Sprache. Was ist anders as was ist gleich? তো বলছে write the sentence from 7a in your language. 7a তে যেই কোয়েশ্চেনগুলো করেছে, সেন্টেন্সগুলো লিখেছে সেগুলো আপনার ল্যাঙ্গুয়েজে করতে বলেছে এবং কি কি ডিফারেন্স হয়েছে এবং অথবা সবগুলাই কি সেম কিনা এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। তো এবার সি নাম্বারে চলে আসে, এখানে বলেছে মেলি ইয়ার সাল্ট ইয়ার গানসেন জি আলস বোডার ভেন হোরেন জি ডান সুর কন্ট্রোলে। মেলি ইজ ন্যারেটিং, মেলি কিছু বর্ণনা করছে। কমপ্লিট অ্যাজ অর ইফ, সেই সেন্টেন্সগুলো আমাদেরকে অ্যাজ অর ইফ বসিয়ে কমপ্লিট করতে বলেছে। মানে হচ্ছে এই যে কনজুগেশন না, আসলে কনজাংশন দিয়ে আমাদেরকে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলেছে এবং শুনে শুনে সেটা চেক করতে বলেছে। তার মানে এখানে একটা হোরেন পার্ট আছে, তারপরে এই সেন্টেন্সগুলো আমাদের কমপ্লিট করতে বলা হয়েছে। তো আসুন আমরা হোরেন পার্টটা শুনি। এই হোরেন পার্টের স্ক্রিপ্টটা এই পাশে দেওয়া আছে এবং স্ক্রিপ্টটা আমরা যখন শুনবো তখনই মিলাবো, এরপর আমরা ট্রান্সলেশনটা দেখব, দেন আমরা টাস্কে চলে যাব। তো শুরু করা যাক। Komm, Melli, trink einen Kaffee mit uns. Ja, gern. Ich brauche eine Pause. Kennst du Melli? Sie macht ein Semester bei uns. Jetzt schon. Hi Melli, ich bin Lea. Wo hast du bisher studiert? In Fribourg. Spricht man da nicht Französisch? Französisch und Deutsch. Aber als ich mit 6 in die Schule gekommen bin, da konnte ich nur Französisch. Warum kannst du dann so gut Deutsch? Meine beste Freundin ist aus Zürich nach Fribourg gezogen. Wenn ich sie getroffen habe, haben wir meistens Deutsch geredet. Als ich dann 14 war, habe ich die Schule gewechselt. Ich war dann in einer zweisprachigen Schule mit Französisch und Deutsch. Und hast du manche Dinge nur in der einen oder in der anderen Sprache gemacht? Das weiß ich nicht so genau. Doch, ich habe immer französische Musik gehört, wenn es mir nicht so gut gegangen ist. Wenn ich ein bisschen traurig war. Wie findest du eigentlich Heidelberg? Als ich zum ersten Mal hier war, vor ein paar Jahren, da hat es mir super gefallen. Es gefällt mir jetzt auch noch gut. Aber wenn man hier wohnt, dann... তো এটা ছিল আমাদের ভয়েসটা। তো মানে ও অনেকজনের সাথে কথা বলছে, তো আমরা এখন দেখি ও কি বলছে। তো একজন বলেছে কাম অন মেলি হ্যাভ এ কফি উইথ আস, তো আমাদের সাথে কফি খাও। তখন বলছে ইয়েস গ্ল্যাডলি আই নিড এ ব্রেক, তার একটা ব্রেক প্রয়োজন। তখন সে রিপ্লাই দিয়েছে যে ডু ইউ নো ও মেলি শি ডু ইউ নো মেলি শি মেক্স ওয়ান সেমিস্টার উইথ আস, তুমি কি মেলিকে চিনো, সে আমাদের সাথে একটা সেমিস্টার করেছে। দেন বলেছে অলরেডি নাও হাই মেলি আই এম লিয়া হোয়ার হ্যাভ ইউ স্টাডি সো ফার। তো বলছে যে হাই মেলি আই এম লিয়া, ও তুমি কোথায় স্টাডি করেছো। তখন বলছে ইন ফ্রিবোর্গ। তো বলছে ডোন্ট দে স্পিক ফ্রেঞ্চ দেয়ার, তো তারা কি সেখানে ফ্রেঞ্চ বলে না, বলে কি ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান, বাট অ্যাজ মি আই স্টার্টেড স্কুল অ্যাট 6 আই অনলি নিউ ফ্রেঞ্চ। তো বলছে যে সেখানে ফ্রেঞ্চ এবং জার্মান দুইটা ল্যাঙ্গুয়েজে কথা বলে, কিন্তু সে তার স্কুল 6 বছরে শুরু করেছে, সো সে শুধু ফ্রেঞ্চ জানে। মানে ক্লাস 6-এ সে স্কুল শুরু করেছে, সো সে খালি ফ্রেঞ্চ জানে। তো বলছে দেন হোয়াই আর ইউ সো গুড অ্যাট জার্মান, তো তুমি জার্মানে এত ভালো কিভাবে। তখন বলেছে যে
My best friend is from Zurich, moved to Freiburg. If I met her, we mostly have German spoken. মানে তার যে বেস্ট ফ্রেন্ড আছে সে সুরিশ থেকে ফ্রিবুর্গে মানে চলে এসেছে এবং সে হচ্ছে সবসময় জার্মানি কথা বলে। দেন হোয়েন আই ওয়াজ 14 আই চেঞ্জ স্কুল। তারপরে যখন সে 14 বছর হয় তখন সে স্কুল চেঞ্জ করে। আই ওয়াজ দেন ইন এ বিলিঙ্গুয়াল স্কুল উইথ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান। তারপরে সে একটা বিলিঙ্গুয়াল স্কুলে ছিল, ফ্রেঞ্চ এবং জার্মানে কথা বলতো। তারপর হচ্ছে অ্যান্ড ডু ইউ হ্যাভ সামথিংস অনলি ইন দ্য ওয়ান ল্যাঙ্গুয়েজ অর দ্য আদার মেড, মানে তোমাকে কোনো কিছু কি এরকম দুইটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয় বা এরকম প্রবলেম হয় কিনা? তখন বলছে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি, ইয়েস আই অলওয়েজ হ্যাভ ফ্রেঞ্চ মিউজিক বিলংস হোয়েন আই ডোন্ট ফিল সো গুড when I was a little bit sad। মানে ও জার্মানে শিখে, জার্মান পারে, কিন্তু সে যেহেতু তার মাতৃভাষা বা সে ছোটবেলা থেকে ফ্রেঞ্চ শিখেছে, সো ফ্রেঞ্চ মিউজিক তার কাছে মানে সে ফ্রেঞ্চ মিউজিক অনেক পছন্দ করে। যখন সে স্যাড থাকে তখন সে সেগুলো শুনে। তারপর বলেছে হাউ ডু ইউ অ্যাকচুয়ালি ফাইন্ড হিডেলবার্গ। তখন বলতেছে যে তোমার কেমন লেগেছে? তখন বলছে যে when I was here for the first time a year ago, if years ago I really liked it, I still like it now, but if you live here then বলতেছে, তারপর বর্ণনা করতেছে যে সে শুরুর দিকে অনেক পছন্দ করে, দেন তার অনেক ভালো লাগে, এখন থেকে সে এটা পছন্দ করা শুরু করেছে। এই তো এইটাই ছিল আমাদের হোরেন পার্ট। এবার আমরা সেন্টেন্স মেকিং এ চলে আসি। তো প্রথম যেটা সেটা আমাদের করে দেওয়া আছে এবং সেখানে আমরা অ্যাজ ইউজ করেছি। আলস মানে হচ্ছে অ্যাজ। Als Melly in die Schule gekommen ist, konnte sie nur Französisch। বলেছে as Melly came to school she only knew French। যেহেতু সে স্কুলে থাকতে এসেছিল সো সে খালি ফ্রেঞ্চই জানে। এরপরে বলেছে যে sie ihre Freundin getroffen hat, haben sie meistens Deutsch geredet। বলছে she met her friend, they talked mostly German। বাট সে তার ফ্রেন্ড বা ইফ সে তার ফ্রেন্ডের সাথে দেখা করেছে যে কিনা শুধু জার্মানে কথা বলে। এরপরে হচ্ছে এই জন্য আমরা ওয়েন দিয়েছি বা ইফ যেটা হচ্ছে সেটা ইউজ করেছি। এরপরে 3 নম্বরে বলেছি মেলি ফিয়ারসেন ইয়ারে আল্ট বার হাট জি ডি শুলে গে ভেক্সেল্ট। মানে হোয়েন মেলি ওয়াজ 14 ইয়ার্স ওল্ড শি চেঞ্জ স্কুলস। অ্যাজ মেলি যখন 14 বছর বয়স তখন সে স্কুল চেঞ্জ করে। এরপরে হচ্ছে ফেয়ার নাম্বারে বলেছে ইমার জি ট্রাউরিশ ভার হাট জি ফ্রান্সোসিসে মিউজিক গেহোর। হোয়েনেভার বা যখনই সে হচ্ছে স্যাড হয়, ইমার মানে ভেন, এখানে ভেন ইউজ করেছে যে ইফ শি বিকাম স্যাড সে কি করে ফ্রেঞ্চ মিউজিক শুনে। সো এখানে আমরা ইফ বা ভেন ইউজ করেছি। তো আবার লাস্টেরটা 5 নাম্বার আমাদের বলেছে জি ডাস ইয়ারস্টে মাল ইন হেডেলবার্গ ভার হাট এস ইয়ার জুপার গেফালেন। It was her first time in Heidelberg, she liked it very much। As এটা তার ফার্স্ট টাইম ইন হেডেলবার্গ, এখানে এই জন্য অ্যালস বা অ্যাজ ইউজ করেছি। she liked it very much। তো এখানে আমরা অ্যাজ এবং ভেন দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। এখানে একটা ছোট নোটিশ বোর্ড আছে, এখানে বলেছে als gilt für einmalige Ereignisse, sie können aber einen langeren Zeitraum haben। তো বলেছে as applies to one time events they can but have a longer period of time। তো যখন শর্ট টাইম কোনো কাহিনী ঘটে তখন আমরা আলস ইউজ করি, এবং যখন লঙ্গার কোনো টাইম হয় সেই ক্ষেত্রেও আমরা আলস ইউজ করতে পারি। তো als ich zum Jahr when I was young বা als ich in Japan war when I was in Japan। তো মানে যখন অনেক আগের একটা লং টার্মের ঘটনা বর্ণনা করছে তখন আমরা অ্যাজ ইউজ করতে পারি, অথবা কোনো শর্ট টাইম ইভেন্ট বা ওয়ান টাইম ইভেন্টের ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজ করতে পারি। আর যদি কখনো কোনো কিছুর কারণ এক্সপ্লেন করতে বলে তখনই আমরা শুধুমাত্র ওয়েন ইউজ করব। যেমন তার জার্মান ফ্রেন্ড ছিল, এই কারণেই সে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেছে। এই যে রিজন ব্যাখ্যা করেছে, এই জন্য আমরা এখানে ওয়েন ইউজ করেছি। তো এটাই ছিল আমাদের সি নাম্বার টাস্ক। এরপর ডি নাম্বারে বলেছে আরবাইটেন জি সুড্রিট und erzählen Sie über sich, work in threes and tell about yourself। 3 জন মিলে কাজ করতে বলেছে এবং নিজের সম্পর্কে বর্ণনা করতে বলেছে। তো এই সেন্টেন্সগুলো ছিল als ich ein Kind war when I was a child। তো এটার অ্যান্সারটা আমি একই সাথে বলে দিচ্ছি। als ich ein Kind war habe ich viel im Garten gespielt। তখন সে I did a lot played in the garden। আমি যখন ছোট ছিলাম আমি গার্ডেনে অনেক খেলা করতাম। তারপর 6 নম্বরে বলেছে
Wenn ich allein zu Hause war, when I was alone at home, hatte ich Angst. I had fear. তখন তার ভয় লাগতো। তারপর 3 নম্বর হচ্ছে als ich das erste Mal when I was in dash for the war আমি যখন for the first time in জাপানে ছিল ইশ বেগাইস্টার্ট মানে হচ্ছে আই এম এক্সাইটেড। সো এটা জাপানের বদলে আপনি অন্য কোনো প্লেসের নাম দিতে পারেন, যে যখন আমি ফার্স্ট টাইম এখানে গিয়েছিলাম তখন আমি খুবই এক্সাইটেড ছিলাম বা খুবই গ্লুকলিশ ছিলাম বা হ্যাপি ছিলাম এরকম। তারপর 4 নম্বরে বলেছে when ich meine Großeltern besucht habe, when I visited my grandparents, habe ich immer zu viel Kuchen gegessen. সো যখন আমি আমার প্যারেন্টসের সাথে দেখা করেছিলাম আই অলওয়েজ হ্যাভ টু মাচ কেক ইটেন, মানে আমি অলওয়েজ অনেক বেশি কেক খাইতাম। দেন als ich das erste Mal Geld verdient habe, when I earned money for the first time, habe ich mir ein Handy gekauft. আমি সবার ফার্স্টে একটা মোবাইল ফোন বা সেল ফোন কিনেছি। I bought a cell phone. দেন বলেছে wann ich Ferien hatte, when I had vacations. Ferien hatte, when I had vacation, bin ich mit meinen Eltern nach Italien gefahren. I went with my parents ইতালি উইথ মাই প্যারেন্টস, মানে আমি যখন ভ্যাকেশনে ছিলাম তখন আমি আমার প্যারেন্টসের সাথে ইতালিতে গিয়েছিলাম। এখানে সেন্টেন্সগুলোতে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা নেবেনজার্স বা ক্লজ সেন্টেন্সগুলোর মতোই, সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সগুলোর মতোই ভার্ব আগে বসবে, দেন আমাদের সাবজেক্ট, তারপর আমাদের সেন্টেন্সের বাকি অংশ। যেমন ফার্স্টেরটা হাভে ইস, তারপরে হচ্ছে আবার ভার ইস, এরপর হাঁটতে ইস, তারপর এখানে হচ্ছে কনজুগেটিভ ফর্ম বসেছে আমাদের মানে ভার্বগুলার, এবং সেই সাথে ভার্ব কমার পরে আগে বসবে এবং তারপরে আমাদের সাবজেক্ট বসবে, দেন বাকি অংশ। প্রত্যেকটার ক্ষেত্রেই সেম হয়েছে, তো এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে হচ্ছে 8 নম্বরে চলে এসেছে, এখানে বলেছে arbeiten Sie in zwei Gruppen, eine Gruppe recherchiert Informationen zu Heidelberg, die andere Gruppe zu Fribourg. Machen Sie ein Plakat und präsentieren Sie es der anderen Gruppe. ওয়ার্ক ইন টু গ্রুপস, দুইটা গ্রুপে আমাদেরকে কাজ করতে বলেছে। ওয়ান গ্রুপ রিসার্চ ইনফরমেশন অন হেডেলবার্গ, একজন গ্রুপ হেডেলবার্গ নিয়ে রিসার্চ করবে এবং অন্য গ্রুপ ফ্রিবুর্গ নিয়ে রিসার্চ করবে। মেক এ পোস্টার অ্যান্ড প্রেজেন্ট ইট টু দ্য আদার গ্রুপ, এবং একটা পোস্টার বানিয়ে সেইটা আদার গ্রুপে দেখাতে বলেছে। তো এক একটা সিটি নিয়ে রিসার্চ করার ক্ষেত্রে আমরা কি কি বিষয় মাথায় রাখতে পারি? আইনভোনার, ইনহ্যাবিটেন্টস, ওখানকার রেসিডেন্ট বা মানুষ যারা থাকে তাদেরকে। এরপরে হচ্ছে লাগে বা লোকেশন, এরপর হচ্ছে জেহেন্স ভুডিগ কাইটেন বা সাইট সিইং, মানে কি কি ট্যুরিস্ট স্পট রয়েছে বা দেখার মতো জায়গা সেইটা। এরপর হচ্ছে ইউনিভার্সিটি, এরপর এসেন উন ট্রিঙ্কেন, এবং সেখানকার মানুষের খাদ্যাভ্যাস কি বা তারা কি টাইপের খাবার খেতে পছন্দ করে সেগুলা। তো এই কয়েকটা বিষয় নিয়ে কিন্তু আমরা রিসার্চ করে তারপর একটা পোস্টার বানাতে পারি, এটাই এখানে বলেছে। এরপর হচ্ছে 9 চলে আসে, এটা হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন যে টাস্কটা থাকে প্রত্যেকটা লেসনে, এখানেও রয়েছে। Aussprache, Satzakzent, Sentence-Akzent, hören Sie und markieren Sie, wo ist der Satzakzent. So Sentence-Akzent, তো লিসেন এবং মার্ক করতে বলেছে where is the Sentence-Akzent. তো এই সেন্টেন্সগুলোর অ্যাকসেন্ট কিরকম হবে সেটা আমাদেরকে বর্ণনা করতে বলেছে। তো আসুন আমরা হোরেন পার্টটা শুনি। 1. Melli kommt aus der Schweiz. 2. Melli und Vera sind Studentinnen. 3. Sie haben ihre Wohnungen getauscht. 4. Vera vermisst ihre Freundinnen. তো আমরা দেখলাম কিভাবে এখানে প্রোনাউন্সিয়েশন করছে। তো আমরা মিনিংগুলো দেখি সেন্টেন্সগুলার। ফার্স্টে তার মিনিং হচ্ছে মেলি ইজ ফ্রম সুইজারল্যান্ড, মেলি অ্যান্ড ভেরা আর স্টুডেন্টস, দে হ্যাভ এক্সচেঞ্জ দেয়ার অ্যাপার্টমেন্ট, এবং ভেরা তার ফ্রেন্ডদেরকে মিস করে। তো এটাই হচ্ছে এই সেন্টেন্সগুলোর মিনিং।
এরপরে হচ্ছে এখানে একটা ছোট নোটিশ বোর্ড আছে, সেখানে বলেছে জার্সে অ্যাকসেন্ট ইন কুরসেন জার্সেন ইস দেয়ার জার্সে অ্যাকসেন্ট নর্মালের ভাইসে আম জার্সেন্ডে লাঙ্গেরে জার্সে স্প্রিস্ট মান মিট পজেন ইয়েডে ওয়ার্ড গ্রুপে হাট আইনেন অ্যাকসেন্ট। তো বলেছে ইন শর্ট সেন্টেন্স সেন্টেন্স অ্যাকসেন্ট ইজ ইউজুয়ালি অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্স। লঙ্গার সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে পজ দিয়ে দিয়ে কথা বলি। তো এবং প্রত্যেকটা গ্রুপের ওয়ার্ডের আলাদা আলাদা অ্যাকসেন্ট রয়েছে। মানে নর্মালি আমরা একটা সেন্টেন্স কিভাবে বর্ণনা করব সেটাই বলেছে। যেমন একটানা আমরা বাংলাতে যেরকম কমা, দাড়ি, ছেদ এগুলা সেমিকলন ইউজ করে করে কোনো সেন্টেন্স বর্ণনা করি, ঠিক সেরকম। এরপরে আরেকটা রয়েছে হোরেন জি উন মার্কিয়েন জি পজেন উন জার্সে অ্যাকসেন্টে লিসেন অ্যান্ড মার্ক পজেস অ্যান্ড সেন্টেন্স অ্যাকসেন্ট। তো এখানে আমাদেরকে শুনতে বলেছে এবং বলতে বলেছে যে কোন কোন জায়গায় আমরা পজ দিচ্ছি, সেন্টেন্সের কোন কোন প্লেসে আমরা পজ দিচ্ছি এবং আবার নতুন আরেক বাকি অংশ আর কি বর্ণনা করছি। তো সেটার জন্য আমরা হোরেন পার্টটা শুনি। 1. Melli hat vor einem Monat mit ihrem Studium in Heidelberg begonnen. 2. Sie studiert an der Uni und arbeitet abends in einem Café. 3. Vera hat sich in Fribourg verirrt und musste nach dem Weg fragen. 4. Vera hat in der Schule nicht so gut Französisch gesprochen. তো আমরা এখানে দেখলাম প্রত্যেকটা সেন্টেন্সের মাঝে একটু করে পজ দিয়েছে এবং সেইটা কোন জায়গায় পজ দিয়েছে এটাই আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমটা করে দেওয়া আছে যে ফর আইনে মোনাটের পর পজ দিয়েছে এবং তারপরে হচ্ছে সেন্টেন্স যেই হেডেলবার্গ বেগনেন এই জিনিসটা মেনশন করেছে। তো প্রথম সেন্টেন্সের মিনিং হচ্ছে মেলি স্টার্টেড হার স্টাডিজ ইন হেডেলবার্গ 1 month ago। তো সেকেন্ড সেন্টেন্সে আমরা চলে যাই, এখানে ইউনির পরে ডিয়ার উনি এইখানের পর সে পজ দিয়েছে। তো আমরা অ্যান্সারটা দেখি, এই যে জি স্টুডিয়ার্ড আন ডিয়ার উনি এই জায়গায় পজ দিয়েছে উন আরবাইটেড আবেন্স ইন আইনেম কাফে। তো এখানে হচ্ছে আমাদের এই দুইটা প্লেস হচ্ছে ইম্পর্টেন্স, সেন্টেন্স অ্যাকসেন্ট এবং পজ। এরপর হচ্ছে ভেরা হাট জি শিম ফ্রিবুর্গ ফেরিস্ট, তো এই ফেরির, তো এইখানে হচ্ছে আমাদের পজ দিয়েছে এবং ওনুঙ্গেন এখানে ভেগ ফ্রাগেন এবং ভেগ ফ্রাগেনে হচ্ছে আমাদের সেন্টেন্স অ্যাকসেন্ট রয়েছে এবং এখানে হচ্ছে পজ দিয়েছে। এরপর ফিয়ার নাম্বারে বলেছে যে ভেরা হাট ইন্ডিয়ার শুলে নিশ জো গুড ফ্রান্সিস গেস্প্রোখেন। সো নিষ্টের পরে ইন্ডিয়ার শুলের পরে পজ দিয়েছে এবং নিস্ট সো গুড, এই নিস্ট এই জায়গাটা হচ্ছে সেন্টেন্স অ্যাকসেন্ট হয়েছে। তো কোথায় পজ দিয়েছে সেই জায়গায় এই লম্বা দাগটা দেওয়া রয়েছে এবং কোন সেন্টেন্সে মানে কোন ওয়ার্ডে সেখানে মেনশন করেছে সেন্টেন্স অ্যাকসেন্ট হিসেবে সেই জিনিসটাও আমাদেরকে আন্ডারলাইন করে দিয়ে দিয়েছে। এটাই ছিল আমাদের এই টাস্কটা। সি নাম্বারে বলেছে লেজেন জি ডি জার্সে ইন 9a und b laut und achten sie auf die Betonung। তো বলেছে রিড দ্য সেন্টেন্সেস ইন 9a and b aloud paying attention to the stress। তো আমাদেরকে 9A এবং 9B এর যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে আবার জোরে জোরে পড়তে বলেছে এবং কোন কোন জায়গায় আমি প্রেশার দিচ্ছি, কোন কোন ওয়ার্ডকে আমি বেশিভাবে মেনশন করতেছি বা সেন্টেন্স অ্যাকসেন্ট ইউজ করতেছি সেইগুলোতে অ্যাটেনশন দিতে বলেছে। বা স্ট্রেস মানে হচ্ছে এখানে কোন ওয়ার্ডগুলো আমরা স্পেসিফিকলি মেনশন করছি সেই জিনিসগুলোতে ইম্পর্টেন্স দিতে বলেছে। তো এবার আমরা 10 নাম্বার টাস্কে চলে এসেছি। এই টপিকের নাম হচ্ছে ডি ডয়েশন উন্ড ইয়ারে হাউসটিয়ারে দ্য জার্মানস অ্যান্ড দেয়ার পেটস, মানে জার্মানরা এবং তাদের পেট নিয়ে এখানে আলোচনা হবে। তো সেন আতে বলেছে হোরেন জি ডি গেস্প্রাখে ওয়াস মোস্তে নিনা ওয়াস ইজ ডাস প্রবলেম লিসেন টু দ্য কনভারসেশন হোয়াট ডাস নিনা ওয়ান্ট এবং হোয়াট ইজ দ্য প্রবলেম। তো এখানে একটা হোরেন পার্ট আছে, এটা আমাদের শুনতে হবে এবং নিনার কি প্রবলেম এবং নিনা কি চাচ্ছে সেটা আমাদেরকে অ্যান্সার করতে হবে এবং এই হোরেন পার্টটা হচ্ছে অনেক বড়। তো এইখানে হচ্ছে স্ক্রিপ্টটা দেওয়া আছে আর সেই স্ক্রিপ্টটা হচ্ছে আমরা হোরেনের সাথে সাথে শুনবো, দেন আমরা মিনিংটা দেখব। তো শুরু করা যাক। Hallo Anne, hier ist Nina. Hallo Nina.
Na, was gibt's Neues? Also ich habe tolle Neuigkeiten. Unsere Katze hat Junge bekommen. Echt? Das ist ja super. Wie süß. Total. Und jetzt suchen wir einen Platz für die Kleinen. Habt ihr vielleicht Interesse? Ein Kätzchen? Oh, das geht leider nicht. Weißt du, René und ich, wir sind so viel unterwegs. Die Katze wäre so viel allein. Tut mir echt leid. Aber frag doch mal Tanja. Ach so. Na gut. Hallo Tanja, hier ist Nina. Hi Nina. Lange nichts gehört. Wie geht es dir? Du, eigentlich super. Wir haben gerade junge Kätzchen und da habe ich an dich gedacht. An mich? Na, ich mag Katzen ja wirklich wahnsinnig gern. Aber Dirk hat eine Katzenallergie. Ganz schlimm, leider. Echt? Das habe ich ja gar nicht gewusst. Dann geht das natürlich nicht. Nee, leider nicht. Aber frag doch mal Sven. Gute Idee. Der ist ja ein echter Tierfan. Also bis dann. Danke. Sven Rieger? Hi Sven, hier ist Nina. Hallo, wie geht's? Eigentlich gut. Du weißt doch, wir haben junge Kätzchen und jetzt suche ich gerade ein neues Zuhause. Junge Kätzchen? Eigentlich total gern, aber ich kann nicht. Warum? Hast du etwa auch eine Allergie? Nee, zum Glück nicht. Und ich finde Katzen super, aber mein Vermieter erlaubt es nicht. Das ist aber schade. Hast du eine Idee, wen ich noch fragen kann? Vielleicht Markus und Inge. তো আমরা এখন দেখি যে অ্যাকচুয়ালি কি হয়েছে। ফার্স্টে হচ্ছে নিনা হচ্ছে অ্যানিকে ফোন দিয়েছে যে হ্যালো অ্যানি, দিস ইজ নিনা। তো বলেছে হ্যালো নিনা, হোয়াটস নিউ? তখন বলছে আই হ্যাভ এ গ্রেট নিউজ, আওয়ার ক্যাট হ্যাজ কিটেন্স। তার ক্যাট অনেকগুলো বাচ্চা দিয়েছে। তো বলছে যে রিয়েলি দ্যাটস গ্রেট, হাউ সুইট। তখন বলছে টোটালি, অ্যান্ড নাও উই আর লুকিং ফর এ প্লেস ফর দ্য লিটল ওয়ান্স, মেবি ইউ হ্যাভ ইন্টারেস্ট। মানে এখন ওই বাচ্চাগুলাকে সে অন্য কোথাও দিতে চাচ্ছে। তখন বলেছে যে এ কিটেন, ও আনফর্চুনেটলি দ্যাট ডাজন্ট ওয়ার্ক। তো বলছে যে সে বিড়ালের বাচ্চা নিবে না বা এটা অ্যাকচুয়ালি কাজ করবে না। বলছে যে এবং রিজন দিয়েছে যে ইউ নো রেনে অ্যান্ড আই ওয়ার সো মাচ অন দ্য ওয়ে, দ্য ক্যাট উড বি অ্যালোন সো মাচ। তো বলতেছে যে আমরা অলওয়েজ বাইরে থাকি বা আমরা বিজি থাকি, সো বাচ্চাগুলো অনেক বেশি একা থাকবে। তখন বলছে যে আই এম রিয়েলি সরি, বাট জাস্ট আস্ক তানিয়া। বলছে যে তুমি তানিয়াকে জিজ্ঞেস করতে পারো। তারপর তানিয়াকে ফোন দেয় এবং সে বলে যে হ্যালো তানিয়া, দিস ইজ নিনা। তো বলছে যে হাই নিনা, হার্ড নাথিং ফর এ লং টাইম, হাউ ইজ ইট টুই, মানে হাউ আর ইউ। তো বলতেছে যে অনেকদিন পর তোমার কাছ থেকে শুনলাম, কি অবস্থা? তখন বলে যে ইয়া অ্যাকচুয়ালি গ্রেট, উই জাস্ট হ্যাড ইয়াং কিটেন্স অ্যান্ড দ্যাটস ওয়ার আই থিঙ্ক অফ ইউ থট। বলতেছে যে আমার ছোট ছোট বিড়ালের বাচ্চা আছে এবং তারপর আমার তোমার কথা মনে পড়লো। তো বলছে যে টু মি, ওয়েল আই রিয়েলি লাইক ক্যাটস অ্যান্ড আই রিয়েলি লাইক ইট, বাট ডির্ক হ্যাজ ওয়ান ক্যাট অ্যালার্জি। বাট সে যার সাথে থাকে, ডির্ক নামের একজন পার্সন, তার হচ্ছে ক্যাট অ্যালার্জি রয়েছে। তখন বলছে রিয়েলি ব্যাড আনফর্চুনেটলি। তখন বলছে যে রিয়েলি আই ডিডেন্ট ইভেন নো দ্যাট, আমি এটা জানতাম না। দেন অফকোর্স ইট ডাজেন্ট ওয়ার্ক। তখন বলছে যে তাইলে তো এটা অবশ্যই কাজ করবে না। তখন বলছে যে নো আনফর্চুনেটলি নট, বাট আস্ক বেন। বলছে যে স্বেনকে জিজ্ঞেস করতে পারো, ও হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল অ্যানিমেল ফ্যান, সে হচ্ছে অ্যানিমেল ফ্যান। তাহলে সি ইউ দেন, থ্যাঙ্কস। তারপর হচ্ছে স্বেন রিজারকে ফোন দেয়। তো বলছে হাই সিভেন, দিস ইজ নিনা, হাই হাউ আর ইউ? তোমরা হচ্ছে অ্যাকচুয়ালি গুড, ইউ নো উই হ্যাভ ইয়াং কিটেন্স অ্যান্ড নাও লুকিং এ নিউ হোম। তো বলতেছে যে ওই কিটেন গুলাকে সে হচ্ছে অ্যাডপশনে দিতে যাচ্ছে নতুন বাসায়। তখন বলছে যে ইয়াং কিটেন্স, বলছে যে অ্যাকচুয়ালি রিয়েলি হ্যাপি বাট আই ক্যান নট। বলতেছে যে ছোট বিড়ালের বাচ্চা খুবই ভালো লাগে তার, কিন্তু সে সেটা নিতে পারবে না। তো আমি বলছি যে কেন, তোমার কি কোনো অ্যালার্জি আছে কিনা? তো হচ্ছে নো ফরচুনেটলি নট, অ্যান্ড আই থিঙ্ক ক্যাটস আর গেট, বাট মাই ল্যান্ডলর্ড ডাজেন্ট অ্যালাউ ইট। মানে সে যেখানে থাকে সেইখানকার বাড়িওয়ালা সেটা অ্যালাউ করে না। বলছে যে দ্যাটস এ শেম, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হু এলস ক্যান আই আস্ক? মানে তোমার কি কোনো আইডিয়া আছে আমি কাকে জিজ্ঞেস করতে পারি? তখন সে বলতেছে যে তুমি মার্কাস অথবা ইঙ্গে কাউকে জিজ্ঞেস করতে পারো যে তাদের কাছে ক্যাটালগ আছে কিনা, মানে তারা নিবে কিনা। তো এখানে হচ্ছে মেইন সিচুয়েশনটা তাহলে আমরা বুঝতে পারছি যে বাচ্চা বিড়ালকে সে অ্যাডপশনে দিতে যাচ্ছে এবং 3 জন মানুষকে বলেছে এবং 3 জনের 3 রকমের প্রবলেম রয়েছে।
ফার্স্ট যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে সো আমাদের অ্যান্সারগুলো যদি আমরা দেখি, নিনাস কাটসে হাট ইউঙ্গে বেকমেন und sie sucht einen Platz für sie, sie ruft Freunde an, aber keiner möchte ein Katze nehmen. So that is the problem. যে হচ্ছে নিনার ক্যাট হ্যাড কিটেন্স অ্যান্ড শি ইজ লুকিং ফর এ প্লেস ফর হার, শি কলস হার ফ্রেন্ডস বাট নো ওয়ান ওয়ান্টস এ কিটেন, মানে সে তার ফ্রেন্ডদেরকে ফোন করেছে এবং কেউই সেই কিটেন বা বিড়ালের বাচ্চাগুলোকে নিতে চাচ্ছে না। এরপর বে নাম্বারে বলেছে হোরেন জি নখ আইনমাল ওয়েলসে গ্রুন্ডে হাভেন ডি পিয়ারজোনেন, লিসেন এগেইন হোয়াট রিজনস ডু দ্য পিপল হ্যাভ, এবং কোন কোন মানুষদের নাম দেওয়া আছে এবং কোন মানুষের কি প্রবলেমের কারণে বিড়াল নিতে পারছে না সেটা কিন্তু আমাদেরকে লিখতে বলেছে। সো সেটা আমরা যদি দেখি, অ্যানার প্রবলেম ছিল ফিল উইন্টার ভেক্স কাটসেন ওয়ারে সুফিল আলেন, বলছে যে সে ট্রাভেলিং এ লট অথবা বাহিরে থাকে অনেক বেশি, এই জন্য বিড়াল একা একা ফিল করবে। দেন তানিয়া বলেছে ডির্ক হাট আইনে ক্যাটেন অ্যালার্জি, মানে হচ্ছে সে যার সাথে থাকে ডির্ক সে তার হচ্ছে ক্যাট অ্যালার্জি রয়েছে। এবং হচ্ছে ইসবেন বলেছে জাইন ফেয়ার মিটার ইয়ার লাউড এস নিস্ট, এবং তার ল্যান্ডলর্ড সেটা অ্যালাউ করবে না। সো এই ছিল হচ্ছে তিনজনের প্রবলেম, যেই তিনটা প্রবলেমের কারণে তারা বিড়াল নিতে পারবে না। এরপর সি নাম্বারে চলে আসি, সি নাম্বারে বলেছে উনজি নেমেন জি আইন ক্যাটসেন ক্যাটসেন ওয়ারুম নিস্ট স্পিলেন জি সু সোয়াইট আইন গেসপ্রাক, তো বলেছে অ্যান্ড ইউ আর ইউ গোয়িং টু টেক এ কিটেন ওয়াই নট প্লে এ কনভারসেশন ইন পেয়ার্স, মানে আমাদেরকেও এরকম ডায়লগ খেলতে বলেছে যে আমরা বিড়াল নিতে পারবো অথবা পারবো না, এবং কেন পারবো না সেই কনভারসেশনটা আমাদের ডায়লগ আকারে বর্ণনা করতে বলেছে। এখানে একটা ছোট নোটিশ বোর্ড আছে, এখানে বলেছে শেন উন্ড লাইন মাখেন আলেস ক্লাইন ডিএজে ভোটার জিন্দ ইমার নয় ট্রুম ডি কাটসেন, বলছে লিটল ওয়ান্স অ্যান্ড লিটল ওয়ান, মানে শেন এবং লাইন দিয়ে আমরা ছোট জিনিসপাতিকে বুঝাই। দিস ওয়ার্ডস অলওয়েজ নিউট্রাল, এবং এই ওয়ার্ডগুলো অলওয়েজ নিউট্রাল হয়, মানে এগুলোর আগে সবসময় ডাস বসবে, যেমন ডি ক্যাটসে যদি হয় তাহলে ডাস ক্যাটসেন হবে, মানে এই ছোট জিনিসগুলা যেগুলো শেষে শেন অথবা লাইন থাকবে সেগুলো সবসময় আমাদের নয়ট্রাল হবে, এটাই এখানে মেনশন করেছে। এরপর ডি নাম্বারে বলেছে হাভেন অর হাটেন জি হাউস টিয়ারে ইয়ার সালেন জি ডু ইউ হ্যাভ অর হ্যাড পেটস ন্যারেট, তো তোমার বাসায় কি বিড়াল আছে কিনা সেটা নিয়ে ব্যাখ্যা করতে বলেছে। তো এটার একটা স্যাম্পল অ্যান্সার এখানে দিয়েছে, সেটা হচ্ছে ইশ হাটে আইনেন হুন্ড জাইন নামে ওয়ার Auf, er wurde so gehalten, wir hatten viel Spaß mit ihm, er war immer da, wenn ich traurig war, wir hatten nie Probleme mit ihm, leider war er die letzten 2 Jahre sehr krank und wir mussten oft zum Tierarzt, তো বলেছে যে I had a dog, his name was Alf, he was 12 years old, we had lots of fun with him, he always there when I was sad, we never had any problems with him, unfortunately he has been very bad for the last 2 years, I mean সে খুবই sick থাকে as তার বয়স অনেক বেশি 12 বছর, তো we often go to the vet, Tierarzt মানে হচ্ছে ভেট, সো ভেটের কাছে যাওয়া লাগে। তো এইভাবে আপনারাও আপনাদের পেট যদি থাকে সেটা নিয়ে বর্ণনা করতে পারবেন। এরপর এলফ আতে বলেছে হাউস টিয়ারে ওয়াস ফেয়ার মুটেন জি ক্রয়জেন জি উন স্প্রেশন জি সু সোয়াইট পেটস হোয়াট ডু ইউ গেস টিক অফ অ্যান্ড টক ইন পেয়ার্স, তো এখানে হচ্ছে পেটস নিয়ে আর কি কোনটা গেস করতে বলেছে সেটাই বর্ণনা করতে বলেছে। ইন ডয়েশল্যান্ড গিফট এস মিয়ার হুন্ডে আলস কাটসেন, বলছে যে দেয়ার আর মোর ডগস দেন ক্যাটস ইন জার্মানি, তো এটা হচ্ছে ফালস হবে, কারণ হচ্ছে সবই থাকে, বিড়ালও থাকে কুকুরও থাকে, তবে আমি যতদিন জার্মানিতে আছি আমি শুধু কুকুরই দেখতে পেয়েছি, আমি খুব কম বিড়াল দেখতে পেয়েছি, ইভেন রাস্তায়ও তেমন কোনো বিড়াল আমি কখনো দেখিনি। তারপর হচ্ছে আউখ বেজন দেয়ারে হাউস টিয়ারে রাটেন জিন্দ পপুলার, তো বলতেছে স্পেশালি পেটস র্যাটস আর অলসো পপুলার, পেটের ক্ষেত্রে ইঁদুরও অনেক বেশি পপুলার, এটা রিস্টিস হবে। তারপর হচ্ছে ডয়েশে গেবেন ফুর হাউসটিয়ারে মিয়ার আলস 3 মিলিয়ার্ডের ইউরো প্রো ইয়ারে আউস, তো বলছে জার্মানস স্পেন্ড মোর দ্যান 3 বিলিয়ন ইউরোস এ ইয়ার অন পেটস, জার্মানরা
পেটের উপরে প্রায় 3 বিলিয়ন এর উপরে এক বছরে আর কি টাকা পয়সা খরচ করে বা ইউরো খরচ করে। তো এটা রিস্টিস। দেন মিয়ার মানের আলস ফ্রাউয়েন হাভেন হাউসটিয়ারে মোর ম্যান দেন ওমেন হ্যাভ পেটস। ছেলেদের থেকেও মেয়েদের কাছে বেশি পেট থাকে, তো এটা ফলস। তারপর হচ্ছে সোয়ানসিস প্রসেন্ট মোস্টেন কাইন হাউসটিয়ারে হাভেন 20% উড নট লাইক টু হ্যাভ এ পেট। 20% মানুষ হচ্ছে পেট পছন্দ করে না, তো এটাও হচ্ছে ফলস। এরপরে হচ্ছে আমাদের একটা গুড গেজাক্ট আছে। গুড গেজাক্ট কোজেন নামেন টিয়ার নামেন জিন্দ অফ কোজেন নামেন ফুর কিন্ডার und পার্টনার ওর ইনেন মাউস মাউসি মাউসেন বারশেন হাজে হাজিলিয়েন দ্যাটস টাইপ অফ। তো এটা হচ্ছে যদি আমরা শুনি হোরেন পার্টটা, এখানে হোরেন পার্টের মিনিংটা দেওয়া আছে যে নিকনেমস মাউজি কাম টু লাঞ্চ, ও মাউস কাম অন নাও, দেয়ার আর ফাইনালি মাই লিটল ডার্লিং হোয়ার আর ইউ হোয়ার দ্য লং। মানে গুড গেজাক্টে হচ্ছে আমরা এভাবে বর্ণনা করতে পারি, মানে কিভাবে আমরা আমাদের পেটকে ডাকবো সেই নামগুলা বর্ণনা করতে পারি। তো শুনি। Gut gesagt. Kosenamen. Mausi, komm zum Mittagessen. Ach Mäuschen, jetzt komm doch endlich. Da bist du ja endlich, mein Hasilein. Wo warst du so lange? Entschuldigung, Bärchen, es war so viel Verkehr. তো এরকম করে আদর করে মানুষ কি তাদের বিড়াল বা পশু পাখি বা কুকুর এদেরকে ডাকে, সেটা এখানে বর্ণনা করেছে। এরপর বে নাম্বারে বলেছে লেজেন জি ডেন টেক্সট উন কন্ট্রোলিয়ারেন জি ইয়ারে ফিয়ার মু টুঙ্গেন আউস এলফ আ। বলেছে রিড দ্য টেক্সট অ্যান্ড চেক ইউর অ্যাজাম্পশনস ফ্রম 11a। তো এখানে যে আমরা অ্যাজাম্পশন করে অ্যান্সারগুলো দিয়েছি সেটাই আমাদেরকে এইখানে মানে পড়ে তারপরে সেই মিলাতে বলেছে যে আমাদের অ্যাজাম্পশনগুলো ঠিক আছে কিনা। তো এই টাস্কটা অনেক, মানে এই টেক্সটটা অনেক বড়, তো আমি জাস্ট এখান থেকে মিনিংটা আপনাদেরকে দেখাচ্ছি। তো পেটস আর পপুলার ইন জার্মানি, এটা হচ্ছে টাইটেল, অ্যান্ড দেন ভিতরে লেখা আছে অলমোস্ট এভরি সেকেন্ড হাউসহোল্ড ইন জার্মানি 45% has one or more pets. The most popular are cats and dogs. Every fifth household has at least one cat. There are 14 million cats and over 9 million dogs. In addition, there are fashionable pets such as fish, rats, or pigs. Pets are fun, but they also cost a lot of money and time. Every year, Germans spend 4.5 billion euros on vets, food, etc. There are several reasons why people have pets. They help with stress, are always there and loyal to people, and children just love them. Some more interesting information: women are more likely to have pets than men. Only 7% of Germans say they definitely don't want a pet. The others can imagine having a pet if their life situation is different. For example, larger apartment, more time, that type of. তো এখানে আমরা দেখলাম যে আমরা যে অ্যাজাম্পশনগুলো করেছিলাম সবগুলাই কারেক্ট, জাস্ট লাস্টেরটা মেবি কারেক্ট, মানে 4 নাম্বারটা মেবি কারেক্ট না, যে মিয়ার ম্যানার আলস হাভেন হাউস চেয়ারে, মানে মোর ম্যান দেন ওমেন হ্যাভ পেটস, যে মহিলাদের আর কি পেট বেশি পছন্দ পুরুষদের থেকে। তো এই টাস্কটা পড়েও দেন আপনারা এটা সলভ করতে পারতেন, কজ একটু আগে আমাদের কাছে মনে হচ্ছিল এগুলো পুরাই আজব কনভারসেশন, আমরা জানি না, কোনো ডাটা নেই, হুট করে এগুলো অ্যান্সার রিস্টিস অ্যান্ড ফলস দিচ্ছি। তো মেনলি এটা হচ্ছে এই আর্টিকেল থেকেই আমাদেরকে বলতে বলেছে। দেন সি নাম্বারে বলেছে welche Informationen haben Sie überrascht? Was kennen Sie auch? Sprechen Sie zu dritt. What information surprised you? What do you also know? Talk in threes. তো কোন জিনিসটা আপনাকে সারপ্রাইজ করেছে এবং কি কি জানতে চাচ্ছেন তিনজন মিলে কথা বলতে বলেছে। তো আমরা কোনো কিছু নিয়ে সারপ্রাইজ হইলে বা অবাক হইলে কিভাবে বর্ণনা করি সেখানে এই পয়েন্টগুলো এভাবে আর কি শুরু করতে পারি। Ich finde interessant das, I find it interesting that, তারপর আপনি আপনার কথাটা বলবেন। Then ich habe nicht gewusst das, I was surprised that, তারপরে বলেছে যে mich hat überrascht das, I didn't know, I was surprised, সরি এটা হচ্ছে এটার অ্যান্সার, যে I was surprised that,
তারপর হচ্ছে ফুর মিস ইস্ট নিউ ড্যাশ ইটস কমপ্লিটলি ডিফারেন্ট বাট সেম ফর হোয়াটস নিউ টু মি ইজ দ্যাট। তারপরে হচ্ছে ich habe nicht gewusst, এটা হচ্ছে I completely different বা same for us. Then das ist bei uns ganz anders genauso. Um, যে এখানে এটার অ্যান্সার এরকম যে আই হ্যাভ অলসো হার্ড দ্যাট বা আই হ্যাভ অলসো হার্ড দ্যাট হচ্ছে এটা ich habe auch schon gehört das. সো আই হ্যাভ অলসো হার্ড দ্যাট, এটার অ্যান্সার হবে এটা। দেন হচ্ছে ডাস ইজ, এটা হচ্ছে আই ডিডেন্ট নো দ্যাট, এরকম কোনো কিছু, বা ইটস কমপ্লিটলি ডিফারেন্ট ফর মি। তো এইভাবে আমরা কখনো অবাক হলে আমরা বর্ণনা করতে পারি। দেন হচ্ছে ডি নাম্বারে চলে আসে, এখানে বলছে recherchieren Sie Informationen zu Haustieren in Ihrem Land und vergleichen Sie mit den Informationen in 11b. Präsentieren Sie 3 interessante Ergebnisse im Kurs. বলছে research information about pets in your country and compare with the information in 11b. Present 3 interesting findings to the class. তো আপনার পেট নিয়ে বা আপনার কান্ট্রিতে বিড়াল কুকুর বা পেটস নিয়ে কি আলোচনা বা কম্পারিজন আছে বা ইনফরমেশন আছে সেগুলো ক্লাসের সাথে বর্ণনা করতে বলেছে। আমরা এবার 12 নাম্বার টাস্কে চলে এসেছি। এই টপিকের নাম হচ্ছে টিয়েগার গেশিস্টেন বা অ্যানিমেল স্টোরিজ। তো ফার্স্টে 12 বলেছে ভালেন জি আইনেন টেক্সট উন লেজেন জি ইন ভেলসে উবার শিফট পাস্ট, চুজ এ টেক্সট অ্যান্ড রিড ইট হুইচ হেডিং ফিটস। এখানে দুইটা স্টোরি দেওয়া আছে এবং দুইটা হেডিং দেওয়া আছে, তো কোন স্টোরির সাথে কোন হেডিংটা হবে এটাই আমাদেরকে এই টাস্কে করতে হবে। তো ফার্স্টের হেডিংটা হচ্ছে আইন নয়েস সু হাউসে এ নিউ হোম, অ্যান্ড পরের হেডিংটা হচ্ছে 23 কিলোমিটার ইন ফিয়াসেনটাগেন, 320 কিলোমিটার ইন 14 ডেজ। তো এখানের যেই স্টোরিগুলো আছে সেগুলো অনেক বড় বড়, তো এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে পুরোটা রিডিং পড়তে পারেন, আমি জাস্ট মিনিংগুলো দেখিয়ে দিচ্ছি। এই এ নাম্বার টেক্সটের মিনিং হচ্ছে এখানে Jens Nickel and his wife Ilse live near Luneburg on a beautiful farm. They have about 700 sheep and 5 dogs. A few years ago, the farmer saw an ad in the newspaper. We are urgently looking for a good dog for our sheep. In the evening, he talked with his wife Ilse if this might be a good place for their dog Pero. Pero, after all, liked to be alone. A few days later, they went to Walsey and looked at the farm. They wanted to be sure that their dog would get a nice new home. Pero immediately felt at home and stayed there. But after a month, he was suddenly gone. The new owner was very worried and called the Nichols. When James Nickel went to the sheep 2 weeks later, Pero was there and very thin. He almost could not believe it. Pero walked all the way back in 14 days. The shortest distance is at least 320 kilometers. We'll never give a dog away again, says Ilse Nickel, and her husband agrees. তো এই হচ্ছে স্টোরিটা, যেখানে হচ্ছে একটা হাজব্যান্ড ওয়াইফ তাদের কুকুরকে এক জায়গায় আর কি নতুন বাড়িতে দেয়, কিন্তু সেখান থেকে তার কুকুর থাকতে পারে না, সে 320 কিলোমিটার পাড়ি দিয়ে 14 দিনে আবার সে তার আগের বাড়িতে ফিরে আসে। তো এটা হচ্ছে এ নাম্বার স্টোরি। এবং বি নাম্বার স্টোরিটা আমরা যদি দেখি, যেখানে স্টোরিটা দেওয়া আছে ট্রান্সলেশনটা আমরা দেখি, সেখানে বলেছে A farmer in Walsey was looking for a dog for his sheep. He put an ad in the newspaper. The farmer Jens Nickel lives near Luneburg. He has 700 sheep and 5 dogs. He saw the ad in the newspaper. He talked to his wife. Their dog Pero liked to be alone. They took him to the farm in Walsey and looked at the farm there. It was a beautiful place. Pero immediately ran to the sheep. After a month, Pero was gone. The Nichols got a phone call 2 weeks later. Pero was back home. He walked at least 320 kilometers. Now he can stay forever with the Nickel family and their sheep. তো এটা হচ্ছে আরেকটা স্টোরি, যেখানে হচ্ছে কাইন্ড অফ সিমিলার টাইপের গল্পটাই একটু অন্যভাবে বলে দিয়েছে। তো আমাদের অ্যান্সারটা যদি দেখি, এ নাম্বার স্টোরিটা হচ্ছে 320 কিলোমিটার ইন 14 টাগেন। এখানে একটা খেয়াল করার বিষয় হচ্ছে সেকেন্ড স্টোরিতে কত দিন সময় লেগেছে সেটা মেনশন করা নাই, সুতরাং এ নাম্বার স্টোরিটার নামই হবে 320 কিলোমিটার ইন 14 টাগেন।
এবং বি নাম্বারের নাম হবে আইন নয়ে সো হাউসে, এ নিউ হোম। ঠিক আছে, এটাই আমাদের এখানে বলেছে। এরপর সোল বিতে চলে আসে, এখানে বলেছে লেসেন জি ইয়েটস আউখ ডেন আন্দেরেন টেক্সট ফেয়ারগ্লাইসেন জি ডি বাইডেন টেক্সটে মিডিয়ার চেকলিস্টে Checkliste, was passt zu Text A und zu Text B? Welcher Text hat den besseren Stil? Now read the other text as well. Complete two texts with this checklist. What fits to text A? What fits to text B? Which text has the better style? তো এখানে কোনটা হচ্ছে টেক্সট এ এবং কোনটা টেক্সট বি, এটা হচ্ছে আমাদের মিল করতে বলেছে। তো ফার্স্টে হচ্ছে চেকলিস্টে বলেছে টেক্সটে বেসার schreiben, রাইটিং টেক্সট বেটার। এক নাম্বার হচ্ছে বিগিনেন ডি জাটসে unterschiedlich, ডু দ্য সেন্টেন্স স্টার্ট ডিফারেন্টলি। হ্যাঁ, এ নাম্বার টেক্সটে সেন্টেন্সটা সুন্দরভাবে স্টার্ট করেছে, সো এখানে টেক্সট এ হবে আমাদের অ্যান্সার। গিভট এস আউখ নেবেন জাটসে, আর দেয়ার সাবঅর্ডিনেট ক্লসেস, হ্যাঁ এখানে অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, সো এটার অ্যান্সারও হবে টেক্সট এ। Gibt es Wörter wie dann, später, plötzlich? Are there words like then, later, suddenly? হ্যাঁ, এরকম টাইপের ওয়ার্ড এখানে ইউজ হয়েছে, সুতরাং এটা হবে টেক্সট এ। Gibt es viele Adjective? Are there many adjectives? So text A. So সবগুলারই অ্যান্সার হচ্ছে টেক্সট এ হবে, cause text A hat den besseren Stil, weil er abwechslungsreich gestaltet ist. Text A better style because it is varied. মানে টেক্সট এতে বিভিন্ন টাইপের স্টাইলগুলো রয়েছে, এই জন্যই এই টেক্সট এটা সবচেয়ে বেশি বেস্ট হবে টেক্সট বি এর থেকে। মানে গল্প লেখার স্টাইল আমাদেরকে বুঝাচ্ছে আমরা কিভাবে গল্প লিখলে সেই জিনিসটা আরো সুন্দর হবে বা আর্টিকেল লিখলে। তো এই সবগুলা পয়েন্ট হচ্ছে এই এ নাম্বার টেক্সটের মধ্যে ছিল, এবং বি নাম্বার টেক্সট কাইন্ডা সিমিলার হইলেও এখানে অনেক কিছু মিসিং ছিল, তো এর জন্য এইটা ভালো রাইটিং না, এইটা ভালো রাইটিং। তো সি নাম্বারে চলে আসে, এখানে বলেছে লেজেন জি ডান টেক্সটাং ফাং wie geht die Geschichte weiter? Gibt es ein gutes Ende oder nicht? Sammeln Sie Ausdrücke und schreiben Sie die Geschichte fertig. তো বলছে যে read the beginning of the text. How does the story continue? Is there a good ending or not? Collect expressions and finish writing the story. এখানে একটা স্টোরি দিয়েছে এবং এটা বলেছে আমাদেরকে লিখে শেষ করতে, এবং এটার গুড এন্ডিং হবে নাকি ব্যাড এন্ডিং হবে সেটাও আমরা বানিয়ে বানিয়ে লিখতে পারবো। তো এখানে মেইনলি আমাদের স্টোরি রাইটিং বা টেক্সট রাইটিং সম্পর্কে আলোচনা করছে। তো আমরা এখানে যে টেক্সটটা দেওয়া আছে সেটার মিনিংটা এখান থেকে দেখি। We live in a beautiful old building on the 3rd floor. In the apartment next door lives Mrs. Nazar. We were away at the weekend, so Mrs. Nazar went into our apartment and wanted to feed our fat cat Lenny. When she opened the apartment door, Lenny ran away in a flash. তো এটাই হচ্ছে মানে একটা স্টোরি শুরুর অংশ। এখন হতে পারে মানে এটার কোনো মানে স্যাড এন্ডিং হতে পারে অথবা একটা হ্যাপি এন্ডিং হতে পারে, তো সেটা আমাদের কমপ্লিট করতে বলেছে। এবং এখানে একটা নোটিশ বোর্ড আছে, এখানে লিখেছে টেক্সটে schreiben, korrigieren Sie Ihre Texte selbst, lesen Sie Ihren Text kritisch und überlegen Sie, was können Sie besser machen? Eine Checkliste hilft Ihnen. বলছে কারেক্ট ইউর টেক্সট ইউর সেলফ, রিড ইউর টেক্সট ক্রিটিক্যালি অ্যান্ড থিঙ্ক হোয়াট ক্যান ইউ ডু বেটার, এ চেকলিস্ট হেল্প ইউ। তো আমি একটা টেক্সট বা স্টোরি লেখার পরে সেখানে আমার ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে যে কিভাবে আমি এটাকে বেটার বানাইতে পারি। তো এর জন্য এরকম কোনো চেকলিস্ট যদি আমরা বানাই, এই যে কি কি পয়েন্ট আমার স্টোরিতে ইনক্লুড করলে দেখতে আরো সুন্দর লাগবে, তাহলে কিন্তু জিনিসটা আমাকে হেল্প করবে, এটাই এখানে বলেছে। ডি নাম্বারে বলেছে lesen Sie Ihre Geschichte noch einmal und kontrollieren Sie mit der Checkliste aus. So B, was können Sie verbessern? বলছে read your story again and check with the checklist from 12B what can you improve. মানে এই স্টোরিটা কমপ্লিট করার পরে এই চেকলিস্টগুলো চেক করতে বলেছে এবং বলেছে যে আরো কিভাবে আপনি আপনার স্টোরিটাকে ইমপ্রুভ করতে পারেন। এরপর ই নাম্বারে বলেছে geben Sie Ihre Geschichte einem Partner oder einer Partnerin. Er oder sie vergleicht mit der Checkliste, hat er oder sie noch Verbesserungsvorschläge?
Give your story to a partner. If he or she compares with the checklist, does he or she have any suggestion for improvement? মানে আরেকজন পার্টনারকে আপনার স্টোরিটা দিতে বলেছে এবং তাকেও এই চেকলিস্টগুলো কম্পেয়ার করে দেখতে বলেছে যে সে কি আরও কোনো বেটার সাজেশন দিতে পারে কিনা। তো আমরা যখন কোনো কিছু লেখি তখন কিন্তু এভাবে আমরা বারবার প্রুফ রিডিং করে করে সেখানকার ভুল এবং ইমপ্রুভমেন্ট বের করি। তো এটাই ছিল এই টাস্কটা। এরপরে আমাদের ভিডিও টাস্ক রয়েছে, যেটা আমি করতে পারবো না, কজ ভিডিও টাস্কগুলো করার জন্য ভিডিও আপলোড দিতে হয় এবং সেখানে আমার কপিরাইট আসে। তো এমনিতেও এখানে মিনিংগুলো দেওয়া আছে, যাদের লাগবে তারা একটু স্ক্রিনশট নিয়ে এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন। নেক্সট চলে আসি এই চ্যাপ্টারের লাস্ট পেজ, যেখানে কিনা সব ধরনের সামারি থাকে। এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখলাম অ্যান্ড অল, এই সামারিটা কিন্তু আমরা জাস্ট গো থ্রো করতে পারবো। গো থ্রো করলে বুঝতে পারবো এই চ্যাপ্টারে কি কি আছে। যেমন এখানে আমরা কিভাবে কনভারসেশন, কাউকে রিকোয়েস্ট করব কিভাবে এখানে দেওয়া আছে, এবং কিভাবে আমরা সেই রিকোয়েস্টের অ্যান্সার করব। এরপরে হচ্ছে আমরা কিভাবে কমপ্লেন করব এবং কিভাবে আমরা কমপ্লেনের অ্যান্সার করব, এবং কিভাবে আমরা আমাদের নিজেদের ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে পারবো, যে আমি এই জিনিসটা দেখে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করি, আমার কাছে এই জিনিসটা অনেক বেশি নতুন, আমার কাছে এটা অনেক ডিফারেন্ট। তো এইভাবে আমরা বর্ণনা করতে পারবি আমাদের এক্সাইটমেন্টটাকে। এবং আমাদের দুইটা গ্রামার পার্ট ছিল, একটা ছিল হচ্ছে প্রিপোজিশন এবং ডাটিভ এবং অ্যাকুজেটিভের সাথে আমরা কিভাবে ইউজ করতে পারবো, এবং লাস্টেরটা ছিল হচ্ছে নেবেনজার, স্মিথ, আলস অ্যান্ড ভেন। তো এই নেবেনজার, স্মিথ, আলস অ্যান্ড ভেন দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারবো এবং প্রিপোজিশন দিয়ে কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারবো। তো এই ছিল আমাদের লেসন 10। নেক্সট লেসনে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।